আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাউন্ড এবং হচ্ছে ভিডিওটা ক্লিয়ার আছে কিনা সবাই একটু কাইন্ডলি জানাইন। ভিডিও এবং সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা একটু জানাইন কাইন্ডলি। একটু দেখিনি যে কি অবস্থা। আশা করতেছি গতদিন থেকে আমাদের আজকে আরো ক্লিয়ার দেখা যাবে ইনশাল্লাহ। গতদিন থেকে আজকে আরো ক্লিয়ার দেখা যাবে। তো ওয়ালাইকুম আসসালাম কাইফা ইসলাম, কিম সুমাইয়া ওয়ালাইকুম আসসালাম। আর কারা কারা কোথা থেকে দেখছেন অথবা কারা কারা লাইভে অ্যাটেন্ড আছেন অবশ্যই জানান, যে যেখানে আছেন। খুব দ্রুত জানান যে কে কোথা থেকে লাইভটা দেখছেন। আচ্ছা আপনারা জানান। এই পাখি হচ্ছে আমি। আচ্ছা তানিয়া ইসলাম, আসসালামু আলাইকুম স্যার, আমি ক্লাস 9। ওয়ালাইকুম আসসালাম তানিয়া, ধন্যবাদ। তোমাদের পরিচিত যারা আছে ফ্রেন্ড সার্কেল, আবার বলতেছি বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক তাদেরকে মেনশন অথবা হচ্ছে শেয়ার করে দাও। তুমি যে উপকৃত হচ্ছ আরেকজনকে উপকৃত হইতে যদি হেল্প করো তাহলে এর সব কিন্তু তুমি পাবা ইনশাল্লাহ। অচেনা মানুষ আমি। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। আচ্ছা যাই হোক, আমি কথা বেশি বাড়াবো না, আমি ক্লাসের প্রারম্ভিকতায় চলে যাব। বুঝেছো না? বুঝি। আজকে হচ্ছে আমাদের তৃতীয় ক্লাস। আশা করতেছি আজকে লেখা বুঝে যাবে, আশা করতেছি ইনশাল্লাহ। বাকিটা আমরা একটু অপেক্ষা করি। আশা করতেছি ইনশাল্লাহ আজকে সবকিছু বোঝা যাবে। লাইভে অনেকেই জয়েন আছেন এই মুহূর্তে। তো একটা কথা বলে রাখি, যেহেতু অনেকেই জয়েন আছেন, একটা কথা বলে রাখি, আপনাদের অনেকেই ছোট ভাই বোন অথবা হচ্ছে পরীক্ষার্থী অথবা ক্লাস 8, 7, 9, 10 অথবা সবচেয়ে বড় বিভৎস যে একটা অবস্থা সেটা হচ্ছে ক্লাস 10-এ যারা বিগত সালে ফেল করছে তাদের আসলে মানসিক অবস্থা খুবই দুর্বল, খুবই তারা একদম ভীত সন্ত্রস্ত। আমার মনে হয় আপনারা যদি তাদেরকে পার্সোনালি একটু বলেন ক্লাসটা করার জন্য, আপনারা যেমন উপকৃত হবেন তারাও খুবই উপকৃত হবে ইনশাল্লাহ। আশা করতেছি আপনারা নিজেতেও উপকৃত হবেন, অন্যকে উপকৃত হতে সাহায্য করবেন। তো সে অনুযায়ী আমি আগে এগিয়ে যাচ্ছি। তো অনেকে আসলে সালাম বিনিময় করছেন, আমি একটু পড়ে নিই। শামীম আমাদের সাথে আছে, সায়েম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল কালাম ভাই আমাদের কমেন্টস করেছেন, মাশাআল্লাহ গ্রেট জব, ধন্যবাদ ভাইয়া। একজন আছেন বোলপুর থেকে দেখছেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার, আমি আইরিনকে ধন্যবাদ। আচ্ছা শামসু ভাই আসসালামু আলাইকুম, নাগরপুর মাধবপুর, ধন্যবাদ শামসু ভাইকে। তারপরে আমাদের আবু বকর সিদ্দিক কাকা কমেন্ট করেছেন, মাশাআল্লাহ কি ধন্যবাদ কাকা। তো যাই হোক, আমি আসলে কমেন্টস আর পড়তে চাচ্ছি না, আমরা আমাদের মূল কাজে চলে যাচ্ছি। আপনারা জানেন আমরা গত যে কয়েকটা ক্লাস ছিল, ফার্স্ট ক্লাসে আমরা আলোচনা করছিলাম। ফার্স্ট ক্লাস আমাদের ছিল 1 নাম্বার পয়েন্ট ছিল আমাদের চলক। আমি আবার পয়েন্টগুলো লিখতেছি। চলক ছিল। 2 নাম্বার যে পয়েন্টটা সেটা আমাদের ছিল নিবেশন সারণী। নিবেশন সারণী। এবং স্যার 3 নাম্বার যে পয়েন্টটা ওইটা আমাদের ছিল আয়তলেখ। আমরা যে আলোচনাগুলো করেছিলাম, আপনারা যারা ক্লাসটা করেন নাই তারা হচ্ছে আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের হক কেয়ারস যে আমাদের ইউটিউব চ্যানেল আছে ওখানে আপলোড দেওয়া আছে, সেখান থেকে করে নিতে পারবেন। 4 নাম্বার যে পয়েন্টটা ছিল সেটা ছিল কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতা। আমি আশা করি বুঝতে পারছি। আমাদের যে চারটা, এটা ছিল ফার্স্ট ক্লাস। আমাদের এই ফার্স্ট ক্লাসে আমরা এই চারটা নিয়ে আলোচনা করেছিলাম। এবং স্যার আমরা গতদিন আলোচনা করেছিলাম 5 নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে আমাদের প্রচুরক নিয়ে আলোচনা করেছিলাম। 6 নাম্বার যে পয়েন্টটা সেটা ছিল আমাদের মধ্যক। এবং 7 নাম্বার যে আলোচনাটা ছিল সেটা ছিল আমাদের গড়। গড়ে গিয়ে গড়ের টোটাল 4টা নিয়ম, 4টা নিয়মের মধ্যে বলছিলাম একটা আসবে না, কখনোই আপনাদের আসবে না ইনশাল্লাহ। তো বাকি থাকে 3টা থেকে অলরেডি আপনাদেরকে 2টা গতকালকে দেখাই দিছি।
দুইটা অলরেডি আপনাদেরকে গতকালকে দেখানো হয়ে গেছে। আমি আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বাকিটা আছে ওইটা আজকে আমি ইনশাল্লাহ শেষ করে দিব। পরবর্তী বাকি গুরুত্বপূর্ণ যে অংশটা আছে সেটা আমি একটু শেষ করে দিব। তো সো এখন আপনারা একটু কষ্ট করে দেখবেন। আশা করতেছি আজকের ক্লাস যারা করবেন, আপনাদেরকে বলে রাখি, দেখেন আমি গড় করাইছি, মধ্য করাইছি, প্রচুরক করাইছি, এখন করতেছি গড়। তিনটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সংক্ষিপ্ত গড়। এখন আমরা আজকে যেটা করব, সো এটা কোনোভাবেই মিস দেওয়া যাবে না, কোনোভাবেই মিস দেওয়া যাবে না। আপনারা একটু ডিপ অ্যাটেনশন নিয়ে বসতে হবে। তো আমি আমার অঙ্কটা শুরু করতেছি। আপনাদেরকে গতকালকে আমি আপনাদের গণিত বইয়ের অনুশীলনীতে যে অঙ্কগুলো আছে এর মধ্যে 10 নাম্বার অঙ্কটা মনে হয় আমরা করছিলাম, সরি 10 নাম্বার না, আমরা 14 নাম্বার অঙ্কটা করছিলাম, 14 নাম্বার অঙ্কটা দেখাইছিলাম। তো আজকে আমরা 14 নাম্বার অঙ্ক থেকে আসলে চেষ্টা করব যে আপনাদেরকে বাকি জিনিসটা বুঝিয়ে দিতে। তো মনে রাখবেন, আমি আপনাদেরকে একটু রিপিট করি, গড়ের জন্য আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি, সংক্ষিপ্ত গড়ের জন্য আপনার টোটাল কলাম লাগবে 5টা। এটা সম্পূর্ণ মুখস্থ করেন। আপনার কলাম লাগবে 5টা কিসের জন্য? সংক্ষিপ্ত গড়ের জন্য। সংক্ষিপ্ত গড় মানে আজকে আমরা যে টপিকটা করবো আর কি, যে টপিকটা করবো এটার জন্য আপনার কলাম লাগবে। কলাম তো চিনেন, উপরে নিচে যে কলাম গুলো এটাকে বলে কলাম, আর আনুভূমিক ভাবে যেগুলো থাকে এগুলোকে বলে রো। সো স্যার আমাদের আজকে কি লাগবে? কলাম লাগবে কয়টা? 5টা। সংক্ষিপ্ত গড়ে কলাম লাগে 5টা। আমরা আজকে 5টা রো আগে, কলাম আগে দিয়ে দিই। আর এমনিতে আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তাহলে আমরা একটু কাজ করি, ছোট করে দিব। বোর্ডে মাথা দেখা যাচ্ছে তো না? দেখা যাবে আশা করতেছি। একটু সবাই মনোযোগ দিতে হবে। 1টা 2টা 3টা, আচ্ছা এটা একটু মুছি, সমস্যা হচ্ছে, এবার দেখা যায়। ওকে, আবার বলতেছি, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, একটু ব্লাড দেখা গেছিল, এখন আশা করতেছি এখন হয়তো বা ঠিক আছে। ওকে ওকে, আচ্ছা আমি একটু কাজ করি, অনেকে হয়তো দেখতে সমস্যা হচ্ছে। আপনারা আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে একটু কষ্ট করে মেনশন করে দেন, কষ্ট করে একটু মেনশন করে দেন, একটু কষ্ট করে মেনশন করে দেন। হ্যাঁ ওকে, আশা করতেছি আবার ঠিক আছে। ওকে স্যার, আমরা একটু খেয়াল করি, আমরা এখানে আরেকটা গদ দিতে হবে, আরো 2টা গদ দিতে হবে, এটা একটা এটা একটা, এবং স্যার আমাদের বরাবর ছিল টোটাল 7টা। আচ্ছা খুবই ছোট হয়ে গেছে, আচ্ছা দেখি জায়গা হয় কিনা। 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। ওকে স্যার, আমি এটা একটু মুছে ফেলি, তাহলে আমরা নিচেও কাজ করতে পারবো। একটু খেয়াল করেন আপনাদের বইয়ের 344 পৃষ্ঠার স্যার, 344 পৃষ্ঠার 14 নাম্বার যে বক্সটা আছে ওইটা আমরা করতেছি 45 থেকে 49। প্রথমে হচ্ছে স্যার শ্রেণী ব্যক্তি বসাতে হবে, শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান। স্যার দ্বিতীয় নাম্বারে যেটা বসাতে হবে মধ্যমান। তা আমি যেহেতু আমার স্পেসটা খুবই কম, আমি শুধুমাত্র মধ্যমান লিখতেছি, আপনারা চেষ্টা করবেন যে শ্রেণী মধ্যমান লেখার জন্য। এবং এখানে আমরা লিখবো গণসংখ্যা, এখানে আমরা লিখবো গণসংখ্যা, এবং স্যার এখানে লিখবো দাব বিচ্যুতি, দাব বিচ্যুতি। কথা বুঝতে পারছে কিনা? আচ্ছা এখানে কথা আছে, গতকালকে আপনাদের যখন শিখিয়েছিলাম শ্রেণীর মধ্যমান, শ্রেণী মধ্যমানে স্যার একটা নাম দিয়েছিলাম, শ্রেণী মধ্যমানের নাম হচ্ছে এক্সআই। গতকালকে আমরা এর একটা নাম রাখছি, যদিও গরু টরু কিছু জবাই করি নাই, একটা নাম রাখছিলাম এক্সআই। এবং স্যার আমাদের পরে যেটা আছে এটা নাম আমরা রাখছিলাম, গণসংখ্যার নাম রাখছিলাম এফআই। আপনাদের যাদের মনে আছে তারা অবশ্যই জানেন যে আমাদের এটা হচ্ছে এক্সআই আর একটা হচ্ছে এফআই। আচ্ছা যাদের হচ্ছে দেখতে সমস্যা হয় তারা আপনারা একটু কষ্ট করে এই যে লাইভে যাবেন, গিয়ে হচ্ছে এখানে এই যে এখানে একটা বড় করার অপশন আছে, এটাতে ক্লিক করলে আপনাদের লাইভটা বড় হয়ে যাবে, স্ক্রিনটা বড় হয়ে যাবে। এখন দেখেন বড়ভাবে দেখা যাচ্ছে। তো আশা করতেছি আপনারা এভাবে না দেখে একটু স্ক্রিনটা বড় করে ফেলেন, অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য বললাম আর কি। ওকে, আমরা এবার পরবর্তী ধাপে যাব, আমরা আমাদের পরবর্তী ধাপে যাব। একটু খেয়াল করতে হবে স্যার, সবাই একটু গভীরভাবে মনোযোগ দিতে হবে, নাহলে কিন্তু ভুল করে ফেলবেন। তো আমাদের দাব বিচ্যুতির একটা নাম আছে, দাব বিচ্যুতির নাম হচ্ছে ইউআই, এবং স্যার এটা বের করার একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে xi - a / h।
এটা এখানে লিখতে হবে বক্সে। আমার যেহেতু বক্সে জায়গা নাই আমি এই জন্য উপরে লিখতেছি, আবার রিপিট করতেছি, আমার যেহেতু বক্সে জায়গা নাই এই জন্য আমি উপরে লিখলাম, ঠিক আছে কিনা। আর লাস্টে এসে আপনাকে যে কাজটা করতে হবে, এফ আই আর ইউআই কে গুণ দিতে হবে, যে মানটা পান এটা এখানে বসাইতে হবে। আশা করি বুঝাতে পারছি। একটু পর্যন্ত বুঝতে সমস্যা আছে কিনা বলেন। স্যার গড় কয়টা হবে? গড় হবে টোটাল কলাম হবে 5টা, আর কলাম হবে 5টা, রো হবে আমাদের 7টা। যেহেতু 7টা আছে 7টাই দিব আমরা, এর বেশি দিব না। ওকে স্যার, নেক্সট। আমরা দেখতে পাচ্ছি আমাদের শুরু হয়েছে 45 থেকে 49, 45 থেকে 49, এটা হচ্ছে 50 থেকে 54, এটা হচ্ছে 55 থেকে 59, হ্যাঁ 59, তারপরে এটা হচ্ছে 60 থেকে 64, এটা হচ্ছে 65 থেকে আমাদের কত হবে 69, এটা হচ্ছে 70 থেকে 74। আশা করি আপনারা বুঝতে পারছেন এটুকু পর্যন্ত। এবং গণসংখ্যা হচ্ছে 4, 8, 10, 20, 12, 6, 4, 8, 10, 20, 12, 6। এটুক পর্যন্ত তো আপনারা না পারার কিছুই নেই, আমি মনে করি এটুক পর্যন্ত না পারার কিছুই নেই। স্যার আমাকে এনশিওর করেন এটুক পর্যন্ত কোনো সমস্যা নাই, বলেন এটুক পর্যন্ত কারা কারা বুঝছেন একটু আমাকে কমেন্টস করে জানান দেখি, কমেন্টস করেন, বলেন। যদি বুঝে থাকেন শুধুমাত্র ওয়াই লেখেন, শুধু ওয়াই লেখেন, আর কিছু লাগবে না, শুধু ওয়াই লেখেন। যদি আপনারা এটুক পর্যন্ত বুঝেন, মানে যেটুকু লেখছি এতটুকু পর্যন্ত যদি বুঝে থাকেন আমাকে ওয়াই লিখে আপনারা একটু এনশিওর করেন যে স্যার আমাদের এখান পর্যন্ত কোনো সমস্যা নাই, এখান পর্যন্ত কোনো প্রবলেম নাই। কোনো প্রবলেম আছে কিনা একটু জানান, কোনো প্রবলেম আছে কিনা একটু জানান কাইন্ডলি স্যার। স্লো কানেকশন, ও সরি, আচ্ছা যাক থাক, এভাবে থাকুক। ওকে স্যার, সবাই মোটামুটি ওয়াই লিখতেছেন, আশা করতেছি কোনো স্যার আরেকবার বলেন। ওকে আমি আরেকবার বলি, যিনি জানতে চাইছেন তার জন্য আরেকবার একটু রিপিট করব। এই যে আমরা গদ দিব টোটাল, এইভাবে গদ দিব, কলাম দিব 5টা। প্রথমে থাকবে শ্রেণীব্যক্তি, শ্রেণীর মধ্যমান, গণসংখ্যা, দাব বিচ্যুতি নাম হচ্ছে ইউআই। এরপরে এই ঘরে আইসা এফআই ইউআই গুণ দিব, মানে এই যে এখানে তো আমরা ইউআই পাবো, এই ইউআই এবং এফআই এই 4 এবং এখানে যেটা পাবো এটাকে আমরা গুণ দিব, গুণ দিয়ে আমরা এই জায়গাতে বসাবো, সিম্পল। তো স্যার যেটা বলছিলাম, আমাদের এই দাব বিচ্ছেদের একটা সূত্র আছে, ইউআই ইকুয়াল টু xi মাইনাস এইচ, xi মাইনাস a ডিভাইডেড বাই h। ওকে, এখন আমরা মধ্যমানটা বের করব। মধ্যমান কেমনে বের করে গতকালকে দেখাইছিলাম, 45 প্লাস 49। যেহেতু আমরা এই শ্রেণীর মধ্যমান বের করব, এটা নিম্ন শ্রেণী হচ্ছে 45, এটা উচ্চ সীমা হচ্ছে কত 49, আমরা এই দুটাকে যোগ দিব। বলছিলাম যে যোগ দিয়ে যখন আমরা 2 দ্বারা ভাগ দিব তখন আমাদের মধ্যমানটা বের হয়ে যাবে। তাহলে মধ্যমান বের করা একদমই ইজি। কাজ কি, শুধুমাত্র আপনি দুইটা সংখ্যাকে যোগ দিবেন, যোগ দিয়ে 2 দ্বারা ভাগ দিবেন, তখন আপনি মধ্যমান পেয়ে যাবেন। এখন আমি যদি মধ্যমান বের করতে চাই তাহলে আমার হয় 5 আর 9 কত 14, 14 4 1 9, হ্যাঁ তারপর হচ্ছে আমরা যদি 94 কে 2 দ্বারা ভাগ দিই আমাদের হবে 47 স্যার। তাহলে আমরা এখানে কত বসাবো, শ্রেণীর মধ্যমান বসাবো 47। এবার 47 আমরা জানি শ্রেণী ব্যবধান আমাদের 5, মানে কি এইচ এর মান 5, মনে আছে কিনা জানেন, আপনারাই ভালো জানেন। গতকালকে আমি বলছিলাম যে শ্রেণী ব্যবধান স্যার যেটা আছে ওইটাকে আমরা এস ধরবো, তাহলে আমাদের এস কত 5। যারা এটাও বোঝেন নাই তারা এখানে ওই 45 আছে, 45, 46, 47, 48, 49, এই যে 49 পর্যন্ত কত গড় স্যার 5 গড়। সো আমরা এখানে কত শ্রেণী ব্যবধানকে এস ইকুয়াল টু 5 ধরছি। আশা করি আপনাদের বুঝাতে পারছি, আশা করি স্যার বুঝাইতে পারছি, আশা করি বুঝাইতে পারছি। এবার আমরা জাস্ট এই কাজটা করব, 47 এর সাথে 5 যোগ দিব, 47 এর সাথে 5 যোগ দিলে হবে 52, 52 এর সাথে 5 যোগ দিলে হবে 57, 57 এর সাথে 5 যোগ দিলে হবে 62, 62 এর সাথে 5 যোগ দিলে হবে 67, 67 এর সাথে যদি আমরা 5 যোগ দিই তাহলে হবে আমাদের 72। আশা করি আপনারা বুঝতে পারছেন, আশা করি স্যার বুঝতে পারছেন। এই অংশটা কে কে বুঝেন নাই আমাকে জানান, যদি কারো বুঝতে সমস্যা থাকে স্যার জানান। আপনারা আপনাদের পরিচিতদের মেনশন দিয়ে বলে দেন, কাইন্ডলি বলে দেন, এতে আপনাদেরও লাভ হবে ওদেরও লাভ হবে, উভয়েরই লাভ হবে। ওকে স্যার, আমরা এটুকু পর্যন্ত বুঝছি কিনা মধ্যমান কিভাবে বের করে। মধ্যমান বের করে এই যে এই গড় আর এই গড়, এই দুইটা যোগ দিয়ে দুইটা সংখ্যা যোগ দিলাম, সো 2 দ্বারা ডিভাইড করব, ভাগ করলে আমরা এটা পাচ্ছি। পরের অংশটা আপনার টেকনিক খাটাই করে ফেলবেন, কারণ আপনারা জানেন পরিসংখ্যানের অঙ্কগুলা যদিও সহজ বাট এখানে সময় প্রচুর লাগে, হিসাব নিকেশের বিষয় আছে এবং একটু থেকে একটু ভুল হইলেই শেষ। সো আপনাকে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে।
খুবই সাবধানতা অবলম্বন করতে হবে স্যার। হ্যাঁ, কারো যদি কোনো বুঝতে সমস্যা থাকে আমাকে বলতে পারেন, কারো কোনো বুঝতে সমস্যা থাকলে বলতে পারেন। আর কাইন্ডলি যারা ক্লাস করতেছেন এই মুহূর্তে আপনারা সবাই একটু শেয়ার করে দেন। আমি দেখবো কারা কারা শেয়ার করছেন, শুধু ডান লেখেন। শেয়ার যারা করছেন তারা শুধু ডান লেখেন, দেখি। মানে আমার ক্লাস করতেছেন, 2 দিন ধরে ক্লাস করছেন, আজকেও ক্লাস করতেছেন, তো অবশ্যই আপনারা বুঝতেছেন ক্লাসটার গুরুত্ব কেমন। তো যারা সম্ভব, সবার জন্যই সম্ভব আমি মনে করি, আপনারা কাইন্ডলি আপনাদের আইডিতে এই লাইভটা একটু শেয়ার করে দেন। শেয়ার করে জাস্ট ডান শব্দটা লেখেন, ডান। সবাই ডান শব্দটা লেখেন, DONE, ডান। আমি একটু পরে অঙ্ক শুরু করব, একটু পরে শুরু করব। তো তার আগ পর্যন্ত আমি দেখবো কারা কারা আমাদের লাইভটা শেয়ার করছে, কারা কারা আমাদের লাইভটা শেয়ার করছে আমি একটু দেখব। কারা কারা আমাদের লাইভটা শেয়ার করছে, কারা কারা আমাদের লাইভটা শেয়ার করছে। আচ্ছা, যারা আছেন তাদের জন্য একটা গুড নিউজ দিই, যারা লাইভে আছেন তাদের জন্য একটা গুড নিউজ দিই, একটা গুড নিউজ দিই। যারা আজকে সর্বনিম্ন 10 জনকে মেনশন দিবেন, সর্বনিম্ন 10 জন মেনশন দিবেন এবং অন্তত মিনিমাম 2 জায়গায় শেয়ার দিবেন, 2 জায়গায়। আবারও বলতেছি, 10 জনকে মেনশন দিবেন আপনার ফ্রেন্ড, এবং হচ্ছে স্যার কি 2 জায়গায় শেয়ার দিবেন আপনার আইডিতে অথবা যে কোনো জায়গায়। আমাকে জাস্ট স্ক্রিনশটটা পাঠাবেন। তাদের মধ্য থেকে আমি সিলেক্ট করে ইনশাআল্লাহ 3 জনকে পুরস্কৃত করব। টোটাল 3 জনকে আমি পুরস্কৃত করব। পুরস্কারের বিষয়টা আমি গোপন রাখলাম কি দিব, তবে আজকে আমি দেখব। মেনশন দেন, মেনশন দিলেও দেখা যাবে, এবং আপনারা স্ক্রিনশট পাঠাবেন। আমার ফেসবুকে যে আইডি আছে এটাতে আপনারা স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন। আর যেটা বললাম 2 জায়গায় শেয়ার দিবেন মিনিমাম। কথা বুঝে আসছে? আপনারা যারা দিচ্ছেন তারা স্ক্রিনশট রেখে দেন, রেখে দিয়ে আমাকে লাইভের ক্লাসের পরে দিবেন। এরপরে এখান থেকে আমরা 3 জনকে পুরস্কৃত করবো ইনশাল্লাহ, 3 জনকে পুরস্কৃত করব। আশা করতেছি আপনারা আপনারা মেনশন দেন, একটু কষ্ট করে মেনশন দেন, একটু কষ্ট করে মেনশন দেন। দেখি আমাদের লাইভে আজকে ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি আশা করতেছি, সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি আমরা আশা করতেছি। স্যার আমি আবার বলতেছি, যারা মিনিমাম 10 জনকে মেনশন দিবেন, মেনশন তো বুঝেন আপনি, এখানে আইডিতে এগুলো সবাই পারে মোটামুটি এখন। আর 2 জনকে 2 জায়গায় শেয়ার দিবেন, আপনার আইডিতে দিতে পারেন অথবা আপনি কোন একটা গ্রুপে দিতে পারেন, আপনার ফ্রেন্ড সার্কেলে যে গ্রুপ আছে, দিয়ে জাস্ট আমাকে একটু কষ্ট করে স্ক্রিনশটটা পাঠান। যিনি 10 জনকে দিছেন তিনি কষ্ট করে স্ক্রিনশট রেখে দেন, স্ক্রিনশট রেখে দেন, এবং মেনশন দিতে হবে এখানে কমেন্ট সেকশনে মেনশন দিতে হবে স্যার। সো আমি দেখি কারা কারা মেনশন দিচ্ছেন, একটু দেখি। আমরা আজকে লাইভ ক্লাস নিব, চেষ্টা করব যে আজকে শেষ করতে, অনেকগুলো টপিক আজকে শেষ করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা নিজ দায়িত্বে মেনশন দিয়ে দেন। ওকে, আমরা ক্লাসের দিকে যাচ্ছি। ওকে স্যার, একটু খেয়াল করেন। এটা বলে দিচ্ছি কিন্তু আজকে গিফট পাবেন, দেখি কারা কারা গিফট পায়। এবার আসেন ডাব বিচ্ছুতি ইউআই। স্যার ডাব বিচ্ছুতি, আচ্ছা এটা বুঝতে পারছেন, এটা মুছে ফেলতেছি। 10 জনকে মেনশন এবং মিনিমাম 2 জায়গায় শেয়ার, তারা আজকে পেতে যাচ্ছে। মিনিমাম 2 জায়গা লাগবে না, এক জায়গায় দেন, এক জায়গায় দিলে আপনাদেরকে আজকে প্রাইজ দিব ইনশাল্লাহ। জান নিউজ করে আসছি। মনে করেন যে আমরা এই ঘরের জন্য ইউআই বের করব, স্যার আমাদের কি লাগবে? এক্সআই, কি লাগবে? এ লাগবে, কি লাগবে? এস লাগবে। এখন স্যার এক্সআইও চিনলাম না, এও চিনলাম না, এস যাই হোক টুকটাক চিনছি। কেমনে চিনছি? স্যার আপনি একটু আগে বলছিলেন যে 45 থেকে 49 পর্যন্ত যে ব্যবধান ওইটাকে স্যার এস বলে, তার মানে ব্যবধান তো 5 ছিল। তো স্যার বুঝতে পারছি আমার এস হবে কত? 5 হবে। কিন্তু স্যার এখানে যে এক্সআই আছে এবং এ আছে এটা তো বুঝলাম না। এখন এটার জন্য কি করতে পারি? আসেন আপনাদেরকে একটা টেকনিক শিখাই। টেকনিক না, এটা সিম্পল জিনিস। আপনার এই ঘরে যদি আপনি বের করেন, বলেন তো এই ঘর বরাবর এক্সআই কোথায় আছে? এখানে মনে হয় নাকি? না, এখানে তো এফআই ইউআই মনে হয়, এখানে তাহলে না, এখানে তো এফআই। ও আমি চোখে কম দেখতেছি। আচ্ছা তাইলে এখানে মনে হয় এক্সআই আছে। তাহলে এক্সআই কত বলেন? 47। আচ্ছা আমরা কত দিব? 47। মাঝখানে কি আছে? মাইনাস। কি দিতে হবে? এ। এখন স্যার এটা কি? ওইটাতে আসি, মাথা রাখবেন। যে ঘরে সবচেয়ে বড় গণসংখ্যা আছে, আমি আবার বলতেছি, যে ঘরে সবচেয়ে বড় গণসংখ্যা আছে
ওই গড়ের শ্রেণীর মধ্যমান, এটাকে বলে অনুমিত গড়, বাংলাতে বলে অনুমিত গড়। আর আমরা সংকেতে লিখতে হবে এ দিয়ে। মতামত আপনাদেরকে বলে দিলাম অল্প সাইলেন্টলি। আচ্ছা যাক, এদিকে দেখেন 47, তাহলে এ কত হবে বলেন? সবচেয়ে গণসংখ্যা কোথায় আছে? 20। এ বরাবর কি আছে? 62। তাহলে আমি এখানে কত দিব বলেন? 62 দিব। নিচে আমার এস এর মান কত? 5। স্যার 47 থেকে 62 গেলে কত হয় বলেন? 47 থেকে 62 গেলে কত হয়? 3 2 5 15। ওকে স্যার, তাহলে আমরা বুঝলাম 15, কিন্তু সেটা কিসের? মাইনাসের। নিচে কত হবে? 5। আমি যদি এটাকে ভাগ দিই -3। যারা ভাগ পারেন না, বিয়োগ করেন না, তারা নিজ দায়িত্বে বিয়োগটা করে নেবেন। নিজ দায়িত্বে বিয়োগটা করে নেবেন। নিজ দায়িত্বে বিয়োগটা করে নেবেন। সবাইকে মেনশন দেন আজকে, আমি দেখবো আজকে আমাদের সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি থাকে কিনা ইনশাল্লাহ। একটু পর্যন্ত বুঝতে কারো সমস্যা আসেনি বলেন? -3 কেমনে বের হইছে? ওই যে xi, প্রথমে xi এর মান বসাইতে হবে। xi কোনটা? যে ঘরে বের করব তার বরাবর মধ্যমান কত? 47। মাঝখানে আছে মাইনাস, তারপরে কি বসাইতে হবে? a। স্যার a কি? a হচ্ছে যেই ঘরের সবচেয়ে গণসংখ্যা বেশি, এই যে এটার পাওয়ার বেশি, গতকালকে বলছিলাম এটার পাওয়ার বেশি, ওই ঘরের শ্রেণীর মধ্যমানটাই হচ্ছে আমার a। তাহলে আমার a কে বলেন? a হচ্ছে 62। এই জন্য এই জায়গায় কত বসাইছি? 62। আর নিচে s এর মান কত? 5। 5টা কি? শ্রেণী ব্যবধান। সিম্পল স্যার। এরপরে ক্যালকুলেশন করে ভাগটাগ করবেন, তাই বের হলো -3। আশা করি বুঝতে পারছি। স্যার একই ভাবে আপনি যদি এখন পরেরটা করেন, তাহলে পরেরটার মধ্যে x এর মান অবশ্যই চেঞ্জ হবে। এই ঘরে বরাবর xi এটা, তাহলে 52 দেন, 52 দেন। 52 স্যার 52। 62 থেকে 52 গেলে কত হয় স্যার? 10। আমি যদি এটাকে ভাগ দিই কত হবে? 2 হবে। তাহলে -2। কথা বুঝতে পারছেন কিনা? এখন স্যার এটা তো আপনাদেরকে সূত্র দিয়ে শিখাইলাম, কিন্তু স্যার একটা টেকনিক আপনাদেরকে আবার বলে দিই। চলেন একটা টেকনিক বলে দিই। বলবো কিনা দেখি কে কে আছে লাইভে। ইয়েস লিখে জানান, ওয়াই লিখে জানান। আপনাদের বলবো কিনা ওয়াই লিখে জানান। একটা টেকনিক বলে দিব, কষ্ট কমাই দিব। পরীক্ষার সময় অন্তত মিনিমাম ইনশাআল্লাহ আপনাদের অনেকটা সময় বেঁচে যাবে, অনেকটা সময় বেঁচে যাবে। দেখি দেখি একটু কষ্ট করে আপনারা জানান। আচ্ছা শেয়ার দিছেন, কেউ যদি এখন শেয়ার দিয়ে মেনশন না দেন, তাহলে কিন্তু আসলে পরে আমি আপনাদেরকে মানে বিজেতা হিসেবে গণ্য করতে পারবো না। কারণ রুলস তো দুইটা, একটা হচ্ছে মেনশন দিতে হবে আপনার পরিচিত ফ্রেন্ড যারা আছে তাদেরকে, মিনিমাম 10 জনকে আপনি মেনশন দেন, যারা হচ্ছে ক্লাস 9 10 8 অথবা হচ্ছে যারা ফেল করছে গণিতে, তাদেরকে একটু কষ্ট করে মেনশন দেন। মেনশন তো এখানে মেনশন কিভাবে এটা জানেন। মেনশন আচ্ছা আমি তবু একটু বলে দিই। মনে করেন যে এই যে আপনাদের নিচে কমেন্টস বক্স আছে, এই যে রাইটে কমেন্ট, কেমন, এটাতে ক্লিক করবেন। পরে এই যে এখানে আপনি এইটা দিলে, এই যে এটা দিলে আপনার @ আর কি এটাকে বলে, তখন আপনার এখানে চলে আসছে অটোমেটিক্যালি। আপনি আবার আপনার ফ্রেন্ডকে লিখে নামটা লিখে তারপরে আপনি এখানে মেনশন দিয়ে দিবেন। বাস, ইজি, সিম্পল জিনিস। আশা করি বুঝতে পারছি। আচ্ছা যাক, যারা দেখছেন তারা তো দেখছেন ভালোই। আচ্ছা একটু জানান। ওকে স্যার, অনেকে ইয়েস জানাচ্ছেন যে আমরা যাতে টেকনিকটা বলি। স্যার টেকনিক কি? কালকে বলছিলাম যে ঘরে সবচেয়ে গণসংখ্যা বেশি সে খুবই পাওয়ারফুল মানুষ। পাওয়ারফুল মানুষ না, পাওয়ারফুল ডিজিট বা পাওয়ারফুল উপাত্ত। ওকে, এটা হচ্ছে আমাদের পাওয়ারফুল উপাত্ত 20। তাহলে আমরা এই 20 বরাবর শূন্য দিয়ে দিব। উপরের দিকে -1 -2 -3, নিচের দিকে 1 2, নিচে আরেকটা থাকলে 3, আরেকটা থাকলে 4, আরেকটা থাকলে 5। সিম্পল স্যার। কথা বুঝে আসছে কিনা? কতক্ষণ লাগছে? মাত্র 5 সেকেন্ড। আপনি দেখেন এত সূত্র ক্যালকুলেশন করে এটা লিখবেন, এত টাইম নেই স্যার। আমার এত টাইম আছে নাকি? আমি বসে ক্লাসে যাই লাস্ট বেঞ্চে। আমি এত ধৈর্য আমার ভিতরে আছে? কোনো মতে এত ধৈর্য নাই। আমার কাজ করতে হবে শর্টকাট। তবে আগে আপনাদেরকে এটা দেখে দিলাম যে স্যার ইউআইটা কিভাবে বের করে, এটা আপনাদের শিখতে হবে মাস্ট। কেমন? সূত্রটা অবশ্যই আপনার এই বক্সে লেখা ট্রাই করুন। আমার বক্সে যেহেতু ছোট হয়ে গেছে, আমার সূত্রটা উপরে উঠে গেছে। তবে উপরে দেওয়ার রুলস নাই, আপনারা ভিতরেই দিতে হবে। বক্স যখন করবেন একটু বড় করে প্রয়োজনে বক্সটা করবেন, তাইলে ভিতরে দিলে আপনাদের আনসার হয়ে যাবে। স্যার বুঝছেন কে কে বলেন? স্যার কারো বুঝতে সমস্যা থাকলে বলেন। আমার তো মনে হয় না এত সহজ জিনিস কারো বুঝতে সমস্যা। আমি আবার রিপিট করতেছি, যে ঘর বরাবর সবচেয়ে বড় গণসংখ্যা 20, এখানে সবচেয়ে বড় গণসংখ্যা কে? 20। 20 বরাবর কি বসবে? 0। উপরে -1 -2 -3, নিচে 1 2, আরেকটা থাকলে 3, আরেকটা থাকলে 4। উপরে যদি আরো থাকতো তাহলে ওইটা -4 হইতো, আরো থাকলে ওইটা হইতো -5। সিম্পল স্যার। এবার যে কাজটা করবো সেটা হচ্ছে FIUI, মানে এটারে আর এটারে গুণ। তাহলে আপনি গুণ দেন, 3 4 কত? 12, প্লাসে মাইনাসে মাইনাস।
আবার প্লাসে মাইনাসে কি মাইনাস, 8 দুগুণে 16, সেম প্লাসে মাইনাসে মাইনাস, 10 একে 10, 0 আর 20 গুণ দিলে 0, 12 একে 12, 6 দুগুণ হচ্ছে 12। এবার আপনি হিসাব করেন, প্লাস 12 মাইনাস 12 চলে গেছে, যোগ করলে মানে সামেশন, ওই যে কালকে শিখেছিলাম সামেশন, সামেশনের বাংলা হচ্ছে যোগ, সামেশন, সামেশনের বাংলা হচ্ছে যোগ। আমরা এখন যোগ করব এই টোটাল এই লাইনটা, এই কলামটা যোগ করব। কার এই কলামের নাম কি? এই কলামের নাম হচ্ছে স্যার FI UI। তো যোগ করলে কি দাঁড়ায় বলেন? প্লাস 12 মাইনাস 12 চলে গেছে, এখানে আছে প্লাস 12, এখানে আছে মাইনাস 16। আচ্ছা আমি এটা ম্যানুয়ালি করতেছি, এজন্য আমি যেভাবে বুঝি আর কি ওইভাবে করে ফেলতেছি। তাহলে -4 থেকে -14। ওকে স্যার, আমরা তাহলে -14 দিতে পারি। -14, হ্যাঁ -14, ঠিক আছে, ওকে -14 হবে। আপনারা জাস্ট ক্যালকুলেটর হাতে নেবেন, ক্যালকুলেটর হাতে নিয়ে যোগটা করে ফেলবেন। আমি যেভাবে করছি প্লাস 12 মাইনাস 12 বাদ, প্লাস 12 মাইনাস 12 বাদ, কি করছি তারপরে বলেন তো? -16, তারপরে এখানে আছে কত প্লাস 12, তো 16 থেকে 12 গেলে কত? 4, -4, এই -4 আর -10 যোগ দিয়েছি -14 হয়ে গেছে। বুঝতে পারছেন কিনা বলেন? এই আছে না মানুষ, আমি আপনি কিন্তু অনেকজনকে শেয়ার দিচ্ছেন, তো সো যারা বাকিরা আছেন তারা কিন্তু পিছিয়ে যাচ্ছেন। আজকে দেখা যাবে গিফট কার হাতে যায়। আমি এখন দিব না, আমি আগামী ক্লাসে গিফট ঘোষণা দিব। আগামী ক্লাসে না, আমি চেষ্টা করবো যে রাতের মধ্যে গিফট ঘোষণা দিতে, এবং যদি সম্ভব হয় তারা এখানে আইনা আমি গিফট দিব, যে আজকে আমাদের এই রুলস বা আমাদের এই কন্ডিশন গুলা ফুলফিল আপ করবে। এবং আপনাদের বলে রাখি, আমি কিন্তু আপনাদের বলছিলাম যে সবচেয়ে সুন্দর নোট করে আমাদের গ্রুপে আপলোড দিবে, গ্রুপের অলরেডি লিংক দিয়ে দিছি, সেখানে সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যে গিফট দেওয়ার জন্য। তো যেহেতু আমাদের 3টা ক্লাস শেষ, আমরা চেষ্টা করব যে প্রতি সপ্তাহে যে ক্লাসগুলো এগুলা টোটাল নোটকে আমরা কাউন্ট করতে। তো এই জন্য আমাদের এইবারের এই আজকে হচ্ছে শেষ ক্লাস এই সপ্তাহের, আমরা এই 3টা ক্লাসের বিনিময়ে যারা সবচেয়ে সুন্দর নোট গ্রুপে আপলোড দিবে তাদেরকে ইনশাল্লাহ পুরস্কারের আওতায় আনা হবে। তবে সেখান থেকে একজনকে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো জানার জন্য। যদি বেশি সংখ্যক স্টুডেন্ট অ্যাটেন্ড করে তাহলে আমরা চেষ্টা করবো সংখ্যাটা বাড়ানোর জন্য, পুরস্কারের মনে থাকে যেন, কেমন? তো আপনারা চেষ্টা করবেন, নোট করেন, এগুলো লেখেন, লিখে আপনারা হচ্ছে গ্রুপে আপলোড দিয়ে দিবেন। গ্রুপের লিংক অলরেডি হচ্ছে আমাদের ক্যাপশনে দেওয়া আছে। ওকে স্যার, এখন স্যার মূল যে বিষয়টা সেটাতে আসি। আচ্ছা এটা তো আমাদের গেছে, এটা হচ্ছে সেকেন্ড ক্লাস, আমি লিখতে ভুলে গেছি, উপর মনে দেখা যাচ্ছে না, সেকেন্ড ক্লাস। ওকে, এখন আমরা বলবো সুতরাং আমরা জানি, বা সুতরাং লেখা লাগবে না, আমরা জানি। স্যার আমরা কি জানি? ও আচ্ছা, এখানে n সমান লিখবেন, টোটাল যে গণসংখ্যাটা এটাকে বলে n। n কত? n সংখ্যক কত? n টোটাল কয়টা আছে বলেন? 4 আর 8 কত? 12, 12 10 22, 22 20 42, 42 এর 12 কত? 54, 54 6 60। ওকে স্যার, আমরা জানি। আচ্ছা এটা কিন্তু সংক্ষিপ্ত গড়, সো আপনাদেরকে সংক্ষিপ্ত গড় লিখতে হবে। সংক্ষিপ্ত গড়, এটার একটা নাম আছে, এটাকে বলে x বার। এই যে উপরে একটা টান দিবেন এবং এটার নাম হচ্ছে x বার। ইকুয়াল টু হবে কি? ইকুয়াল টু হবে a প্লাস সামেশন অফ fi ui ডিভাইড বাই n ইনটু h। আশা করি বুঝতে পারছি। স্যার বুঝেন নাই কে কে বলেন? কি লিখছি? a প্লাস সামেশন অফ fi ui ডিভাইড বাই n ইনটু h। সিম্পল। আপনি এখানে কোনটারে চিনেন না বলেন? কোনটাকে আপনি চিনেন না? চিনেন না কোনটাকে বলেন? আমার মনে হয় না কোনোটা বাদ আছে, কোনোটা বাদ আছে। তানিয়া ভুইয়াও অনেককে অলরেডি প্রায় এখানে মেনশন দিয়ে দিছে। সো বাকিরা যারা মেনশন দেন না এখনো, তারা খুব দ্রুত মেনশন দেন, খুব দ্রুত মেনশন দেন। যারা এখানে আসার সম্ভাবনা থাকবে না তাদেরকে বাড়িতে গিফট পাঠিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। সো এবার খেয়াল করেন, আমাদের স্যার এই কত, ওই যে তো ফার্স্টে সিলেক্ট করে ফেলছি 62, এই জায়গায় কত বসাবো? 62। আচ্ছা এখানে একটা কাজ করতে পারেন, এটা এখানে আমি এখানে একটু লিখি, আমার যেহেতু এখানে জায়গা কম, এটা মুছে ফেলি, এটা কাজ নেই আর। এটা মুছে ফেলি। আমরা এখানে লিখবো যে এখানে a সমান, এটা লিখবেন a সমান কত? 62 ছিল। স্যার সামেশন অফ fi ui সমান সমান কত ছিল? -14। স্যার n সমান কত ছিল? 60। স্যার h সমান কত ছিল? 5। একদম ইজি। এবার আপনি এখানে মান বসাবেন, পারবেন না বলেন? সামেশন অফ fi ui এর মান কত? -14, n এর মান কত? 16 ইনটু h, h এর মান কত? 5। ওকে স্যার, 62 প্লাসে মাইনাসে মাইনাস। হ্যাঁ, এবার আমরা যদি ভাগ দিই, আমরা জানি এটাকে 5 দ্বারা ভাগ দিলে 5 12 60, এটাকে 5 দ্বারা ভাগ দিলে এটা তো 1, আর এটাকে 2 দ্বারা ভাগ দিলে এটা হবে 6, এটাকে 2 দ্বারা ভাগ দিলে হবে 7। তাহলে কত হবে? তখন আপনি 7 কে 6 দ্বারা ভাগ দিলে কত হবে? 1 দশমিক কত থাকে? 1।
আবার কত হবে? 1 হবে, 1, তারপরে 4 থাকে 40, 6 × 36, তার মানে 6, 1.16। ওকে, এবার যোগ করলে কত হবে? 63.16। এটাই হচ্ছে স্যার আমাদের গড়, সংক্ষিপ্ত গড়। বুঝেন নাই কে বলেন? ক্যালকুলেট করছি জাস্ট স্যার, আর কিছুই না স্যার। ক্যালকুলেট করছি স্যার ক্যালকুলেট করছি, আর কিছুই করি নাই এখানে। বলেন স্যার, আমাকে বুঝান। আচ্ছা বুঝাবো। এখন কারো যদি সমস্যা থাকে আমাকে বলেন। কারো সমস্যা থাকলে কোথায় আছে সমস্যা সেটা আমাকে এনশিওর করেন স্যার, সেটা আমাকে এনশিওর করেন। কোথায় সমস্যা? একদম সিম্পল। আজকে আমার মনে হয় সবচেয়ে ক্লিয়ার দেখা যাচ্ছে, ইনশাল্লাহ আশা করতেছি আমি, একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে স্যার, বুঝে থাকলে আমাকে একটু ইয়েস লিখে জানান, কমেন্টস করেন, একটু ইয়েস লিখে জানান সবাই। একটু কষ্ট করে ইয়েস লিখে জানান, কষ্ট করে ইয়েস লিখে জানান। কারা মেনশন দিচ্ছেন, কারা শেয়ার দিচ্ছেন, সব কিন্তু এখানে কমেন্ট বক্সে দেখা যায়। সো মিথ্যা বলার কোনো উপায় নাই, মিথ্যা বলার কোনো উপায় নাই। আমি দেখতে পাচ্ছি অলরেডি কারা মেনশন দিছে, সবকিছু করছে। আচ্ছা, এর ফাঁকে আমাদের আসলে অনেক গুরুজন আমাদের সাথে অ্যাড হয়েছে এবং অনেক শুভাকাঙ্ক্ষী আমাদের সাথে অ্যাড হয়েছে লাইভে। তো বিশেষ করে আমাদের তরিকুল ইসলাম সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মহিদুল ইসলাম রিফন ভাই আমাদের সাথে আছেন, ধন্যবাদ ভাইয়া। সাজাদ স্যার, ধন্যবাদ স্যারকে আমাদের লাইভে অংশ নেওয়ার জন্য। সাইমন আলম সজীব, ধন্যবাদ ভাই শুভকামনা জানার জন্য। তো ঠিক আছে, আমি আশা করি আপনাদের বুঝাতে পারছি। বুঝেন নাই কে? প্রয়োজনে একটা স্ক্রিনশট দিয়ে রাখেন স্যার, একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। যদি বুঝতে সমস্যা হয় স্যার, স্ক্রিনশট দিয়ে রাখেন। আমি আশা করতেছি সমস্যা হওয়ার কথা না, তবু যদি সমস্যা হয় তাহলে আমাকে জানান। যদি সমস্যা ফেস করেন আমাকে জানান। আমাদের কিন্তু আজকে এটা শেষ, এটা কিন্তু প্রায় শেষ। সো আমরা কিন্তু আর এটাতে ফিরে আসবো না, মনে থাকে যেন। আচ্ছা, যারা বুঝে না তারা লাইভটা একটু রেকর্ড তো থাকবে, অথবা ইউটিউবে এটা আপলোড দেওয়া হবে, আপনারা ওখান থেকে একটু কষ্ট করে দেখে নিন। যেহেতু কারো সমস্যা নাই, আমি দেখতেছি কারোই সমস্যা নাই, আমি আমার পয়েন্টে চলে যাচ্ছি। ও আচ্ছা, 62 পরে যোগ হবে, কে দিছে? ও আচ্ছা, এ প্লাস নাকি এ মাইনাস? হ্যাঁ, গুড গুড। কে জানি বলছে? রাহাত, তারপর হচ্ছে কাইফা ইসলাম। হ্যাঁ গুড, এটা প্লাসে হবে। আমি বলতেছি, এটা আমারই মিস্টেক। হ্যাঁ গুড, এটা প্লাস হবে। যোগ করছি ঠিক, কিন্তু চিহ্ন দিছি বিয়োগের। যোগ করছি ঠিক, কিন্তু চিহ্ন দিছি বিয়োগের। আচ্ছা, এটা মিস্টেক। হ্যাঁ গুড, থ্যাংক ইউ কাইফা ইসলাম এবং রাহাতকে ধন্যবাদ। ওকে, এটা বুঝে আসছে তো নাকি? আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমি আর এখানে থাকবো না। আমি আমাদের পরবর্তী টপিক আমাদের আজকে আলোচনার বিষয় ছিল কি, মনে আছে কিনা আপনাদের জানি না। আমাদের পরবর্তী টপিক আলোচনার বিষয় ছিল আজকে অজীব রেখা এবং 2 নাম্বার হচ্ছে আমাদের বহুভুজ। অজীব রেখা এবং বহুভুজ। তো আমরা আগে বহুভুজটা দেখব। বহুভুজ এবং অজীব রেখা স্যার 99.99% ইম্পর্টেন্ট। এই দুইটা থেকে যারা ছোট আছেন, বড় আছেন, মাঝে আছেন, বড় আছেন, সবার জন্য শিওর থাকে 99% ইম্পর্টেন্ট। এটা আপনাদের পরীক্ষায় ইনশাল্লাহ আসবে। এই চিত্র দুইটা থেকে একটা ইনশাল্লাহ দিয়ে দিবে। এবং স্যার সংক্ষিপ্ত কর যেটা লিখছি এটাও খুবই গুরুত্বপূর্ণ। আমরা আজকে টোটাল 12 থেকে 13 নম্বরের জন্য চেষ্টা করব। 12 থেকে 13 নম্বরের জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। 12 থেকে 13 নম্বরের জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। স্যার সবাই একটু অ্যাটেনশন দেন, একটু খেয়াল করেন। এখন করব কিভাবে? আমরা যেহেতু আজকে একটা বক্স নিছি, আমাদের টার্গেট থাকবে এই বক্স দিয়ে আমরা সবকিছু শেষ করে ফেলবো ইনশাল্লাহ। খেয়াল করেন, বহুভুজ আঁকবো বলছি। কি আঁকবো বলছি স্যার বলেন? বহুভুজ আঁকবো বলছি। তো বহুভুজ আঁকার জন্য কি লাগবে? সোজা ভাষা, অবিচ্ছিন্ন শ্রেণী সীমা লাগবে। কি লাগবে বলেন? অবিচ্ছিন্ন শ্রেণী সীমা আর শ্রেণী মধ্যমান। আচ্ছা সরি, অবিচ্ছিন্ন শ্রেণী সীমা বাদ শ্রেণী মধ্যমান লাগবে। তো শ্রেণী মধ্যমান অলরেডি আমাদের দেওয়া আছে না? কত দেওয়া আছে বলেন? আমি এটা মুছে ফেলতেছি, এটা কাজ নাই আর। এই যে অংশের আর কাজ নাই,
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ মৃত্যুর সংবাদ শুনলে সাথে সাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে হয়। তো সবাই আল্লাহ যাতে ওনাকে ব্যস্ত নসিব করে। ওকে স্যার, আমরা যেটা বলছি আজকে আমরা কি দেখবো বলেন? অজীব রেখা দেখবো, সরি আগে বহুভুজ দেখবো। বহুভুজ আঁকার জন্য কয়টা কলাম লাগবে? 3টা। আবার একসাথে বলেন কয়টা? 3টা। 3টা কি কি? শ্রেণীব্যাপ্তি, শ্রেণীর মধ্যমান, গণসংখ্যা। আবার রিপিট করতেছি স্যার, শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, শ্রেণী মধ্যমান এবং হচ্ছে গণসংখ্যা। কয়টা লাগবে কলাম? 3টা। 3টা কলাম লাগবে। আমরা এখন যে কাজ করব একদমই সিম্পল। দেখেন অজীব বহুভুজ আঁকা যে কত সহজ, এখন যারা দেখবেন তারাই বুঝতে পারবেন। আমরা 2টা অক্ষ এঁকে ফেলবো এবং এটার নাম দিব ওয়াই অক্ষ, এটার নাম দিব এক্স অক্ষ। আপনারা জানেন আনুভূমিক ভাবে যেটা থাকে এটা এক্স, উলম্ব ভাবে যেটা থাকে এটা হচ্ছে আমাদের ওয়াই, এবং এটা হচ্ছে ও মূল বিন্দু। আচ্ছা বলেন তো এটা শুরু হয়েছে কোত্থেকে? 47 না? মধ্যমানটা শুরু হয়েছে কোত্থেকে? 47। 47 থেকে কোথায় গেছে? 52। বলেন তো এই 47 এবং 52 মাঝে পার্থক্য কত? আপনি হিসাব করেন, 52 থেকে 47 বিয়োগ দেন 5। আপনারা জানেন আমরা 5 করে যোগ করছিলাম যারা ক্লাসে শুরু থেকে আছেন। আপনার কাজ কি হবে? এই যে 47 আছে না, 47-এর আগে যদি আরেকটা শ্রেণী থাকতো বলেন তো ওইটা কত হইতো? দেখি বলতে পারেন কিনা। আমি আবার বলতেছি, 47 থেকে 52 পর্যন্ত সংখ্যার ডিস্টেন্স কত, পার্থক্য কত? আপনার 5। আপনার যদি 47-এর আরেকটা শ্রেণী থাকতো ওই শ্রেণীর মধ্যমানটা কত হইতো? কে বলতে পারবেন? 42। কত হবে? আচ্ছা আমি বলে দিলাম, দেখি ক্লাসে অ্যাটেন্ডেন্স ভালো আছে কিনা। ওকে আচ্ছা স্যার, তাহলে আমাদের কত হবে বলেন? 42 হবে। 42 মানে এর আগে যদি আরেকটা সংখ্যা থাকতো, এর 47-এর আগে যদি আরেকটা সংখ্যা থাকতো ওইটা কত হইতো? 42। আমরা এই যে যাত্রাটা শুরু করব 42 থেকে। কত থেকে? 42 থেকে। এরপর আপনি দেন 5 ঘর করে বাড়ান। 47, তারপরে কত? 52, তারপরে কত? 57, তারপরে কত? 62, তারপরে কত? 67, তারপরে কত? 72, তারপরে কত? 77। সিম্পল, একদমই সিম্পল। এবার কি করব স্যার? এ বরাবর বসেছি কারে বলেন? শ্রেণী মধ্যমান। আমি এখানে লিখে দিব যে শ্রেণীর মধ্যমান। আশা করি বুঝতে পারছি, শ্রেণীর মধ্যমান। এরপরে আসেন উপরের দিকে কারে বসাবো বলেন তো? উপরের দিকে কি আছে? এটা কি গণসংখ্যা না? আমরা বহুভুজ আঁকতেছি স্যার, আবার বলতেছি আমরা বহুভুজ আঁকতেছি, তো উপরের দিকে কারে বসাবো? গণসংখ্যা। তাহলে কত হবে? মনে করেন যে এখান থেকে এখান পর্যন্ত 5, এখান পর্যন্ত 10, 15, 20, আর মনে করেন যে এটা হচ্ছে 25। আশা করি বুঝতে পারছেন। এটাকে আমি একটু স্পষ্ট করে দিই ওয়াইটাকে। ওকে, এখন আমারে বলেন, আমরা তো জানি 0 থেকে ও থেকে এই যে এখান পর্যন্ত আমরা এইভাবে দিয়ে দিই, অথবা অনেকে হচ্ছে ডিরেক্ট এইভাবে একটা দাগ দেয়। যেটাই দেন সেটাই রাইট, সমস্যা নাই ইনশাল্লাহ। এবার আসেন 42 থেকে বলেন তো 47 বরাবর কত? 47 বরাবর কত? 4। আমি 47 বরাবর 4 করে উঠবো। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। স্যার আমার বিন্দুটা এখানে। কারো বুঝতে সমস্যা আছে কিনা বলেন? 47 বরাবর কত? 4। তাহলে কয় ঘর উঠবো? 47 বরাবর 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। সিম্পল জিনিস, একদমই সিম্পল জিনিস। বুঝেন নাই কে বলেন? কারো বুঝতে সমস্যা থাকলে জানান আমাকে। এবার স্যার পরেরটা কত বলেন? 8। কোন বরাবর 8? 52 বরাবর। তাহলে 52 বরাবর কত ঘর উঠবো? 8 ঘর। এখান পর্যন্ত 4, 5, 6, 7, 8। মনে করেন যে 8 হচ্ছে এখানে, সমস্যা আছে? এরপর আসেন পরেরটা কত? 10। তাহলে 10 মনে করেন যে এখান পর্যন্ত 8, 9, 10। মনে করেন যে 10 এখানে। আপনারা গ্রাফ পেপারে করবেন, আমার তো গ্রাফ পেপার নাই, আমি এই জন্য এটাতে করতেছি। এরপরে কত? 20। তাহলে এগোর বরাবর 20 উঠবেন। আপনি এখন 10 এখানে আছেন, তাহলে 20 মনে করেন যে এই যে এ বরাবর 20, এই যে এখানে। তাহলে আপনার বিন্দুটা হচ্ছে এই জায়গাতে। তারপরে কত বলেন তো? 12। তাহলে আপনি 12 এটা কোন বরাবর? 67 বরাবর। 67 বরাবর 12 উঠবেন। এখান পর্যন্ত হচ্ছে 10, 11, 12। মনে করেন যে 12 হচ্ছে এই যে এখানে। বুঝতে পারছেন কিনা বলেন? এরপরে কত? 6। তাহলে 6 কার বরাবর? 72 বরাবর। তাহলে 72 বরাবর কয় ঘর উঠবেন? 6 ঘর। তাহলে কত হবে? 1, 2, 3, 4, 5, 6। মনে করেন যে 6 হচ্ছে এখানে, 6 হচ্ছে এখানে। আমাদের বাকি বিন্দুগুলো আমরা মুছে দিই, এগুলা কাজ নাই, আমরা মূল বিন্দুগুলোকে নিব। এবার যে কাজটা করব, এই যে এটার মাথা, এটা যোগ করে দিব।
স্কেল দিয়ে মাস্ট স্কেল এবং আপনারা পেন্সিল ইউজ করবেন, মাস্ট স্কেল এবং পেন্সিল ইউজ করবেন, নয়তো বা আপনাদের এটা ভুল হয়ে যাবে স্যার, ভুল হয়ে যাবে কিন্তু বলতেছি, বারবার বলতেছি, মাস্ট স্কেল এবং পেন্সিল ইউজ করবেন। আচ্ছা আচ্ছা, কারেন্টটা হঠাৎ করে চলে গেছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। একটু এদিকে আসো তো, ধরো, দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে, আচ্ছা যাই হোক, একটু ক্লোজ করে ধরো। আচ্ছা যাই হোক, কারেন্ট যেহেতু চলে গেছে, আমরা আমাদের অঙ্কটা তো শেষ করতে হবে, এছাড়া আর উপায় নেই, কারণ আপনারা একইভাবে যাতে পান। আমি চেষ্টা করি আপনাদেরকে যাতে হতাশ হইতে না হয়। এখানে একটা লাইট আছে না, লাইট এটাও জ্বালো একটু কষ্ট করে, অথবা একটা লাইট নিয়ে আসো, যাও। আর দেখা যায় না এমনিতে, এটা দেখা যায়, দেখো তো। ওকে ওকে ওকে, আচ্ছা আমরা এটা যোগ করব, এটা যোগ করব, তারপর হচ্ছে এই যে এটা এই বিন্দু আর এই বিন্দু যোগ করব, এবং এই বিন্দু আর এই বিন্দু যোগ করব, এবং স্যার লাস্টে আরেকটা বিন্দু যেটা বাড়তি দিছি আমরা এখানে আইসা আস্তে করে এটা যোগ করে দিব, শেষ, আমাদের বহু হয়ে গেছে। আমরা এই বরাবর কারে আঁকছিলাম গণসংখ্যা, আমরা এই বরাবর গণসংখ্যা লিখে দিব, গণসংখ্যা, বাস হয়ে গেছে, গণসংখ্যা হয়ে গেছে, আমাদের বহুভুজ হয়ে গেছে অলরেডি স্যার, বহুভুজ হয়ে গেছে। আচ্ছা, বিদ্যুতের এই করুণ পরিস্থিতিতেও যারা আমাদের সাথে ক্লাসে যুক্ত আছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। ওকে স্যার, হ্যাঁ লাইটটা এদিক দিয়ে ফিট করো, এদিক দিয়ে শেড যাতে না আসে, ছায়া যাতে না আসে, একটু এদিকে দাও, হ্যাঁ এই পাশে রাখো, দেখা যায়, ক্লিয়ার দেখা যায় না? আচ্ছা আচ্ছা, আমরা স্যার এটা কি আঁকছি বলেন, শ্রেণীর মধ্যমান আঁকছি, শ্রেণী সরি বহুভুজ আঁকছি। তো বহুভুজটা কিভাবে আঁকবে আমরা আশা করি বুঝতে পারছি। স্যার আবারও বলতেছি, অজীব রেখা এবং বহুভুজ 99.99% ইম্পর্টেন্ট, সো ইউ হ্যাভ টু লার্ন দিস। কথা বুঝতে পারছি কিনা? আপনাকে মাস্ট এটা শিখতে হবে স্যার। আপনি পরিসংখ্যান থেকে আনসার করবেন, আপনাকে অজীব রেখা এবং বহুভুজ শিখে যদি আপনি পরীক্ষা হলে যান, আপনি ওখানে গিয়ে কান্না করতে হবে, কারণ তাহলে আপনার কমন আসবে না। একদমই ইজি স্যার, আপনি জাস্ট কয়টা কলাম লাগবে? 3টা, শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, গণসংখ্যা। আমার এই চিত্রটা লাগবে, আর হচ্ছে সামান্য একটু কয়েকটা লেখা। আপনি এটা চিত্রটা কিভাবে আঁকছেন এটা জাস্ট ব্যাখ্যা করবেন। মনে করেন আপনি বাজারে গেছেন, তা আপনি আপনার ছোট ভাই কখনো বাজারে যায় নাই, ও এখন একে বাজারে যাবে, আপনি জাস্ট এটাকে বর্ণনা করবেন যে তুমি কিভাবে যাবা, তুমি কিভাবে যাবা, এটা জাস্ট বর্ণনা করবেন। যাক, শুক্রিয়া। কারেন্ট আমাদের চলে আসছে আলহামদুলিল্লাহ, বিদ্যুৎ চলে আসছে, সো আমাদের জন্য খুবই ভালো একটা সংবাদ। এই বুঝে যাচ্ছে কিনা, এটা বুঝে যাচ্ছে? আচ্ছা আমরা দেখি, যারা এতক্ষণ ছিলেন না তারা একটু কষ্ট করে জয়েন করে ফেলেন দ্রুত, তারা একটু কষ্ট করে দ্রুত জয়েন করে ফেলেন। ওকে স্যার, আমি দেখবো কারা কারা হচ্ছে অ্যাটেন্ড করে। সামান্য একটু সময় দিলাম, 1 মিনিটের একটা বিরতি দিলাম। ওকে স্যার, আপনাদের পরিচিত যারা আছে সবাইকে একটু আবার একটু মেনশন দিয়ে বলে দেন যে স্যার এখনো ক্লাসে আছে, আমি এখনো যাই নাই। সো আশা করতেছি আপনারাও ক্লাসে অ্যাটেন্ড করবেন। যাক, বিদ্যুৎ ভালো হয়ে গেছে, আবার চলে আসছে, শুক্রিয়া। স্যার এটা বুঝছেন কে কে বলেন? আপনারা বুঝছেন? কি করছি, ওই যে আপনার 47 বরাবর 4 করে উঠছি, আপনি গনে গনে উঠবেন। আচ্ছা আসছে আবার, ওকে আসছে না? হ্যাঁ ঠিক আছে, নিচে নামবে দিয়ে বলে দেন যে স্যার ক্লাস শুরু করছে, ক্লাস থেকে স্যার জানিয়েছে কেন। নেটের সমস্যা বেশি করতেছে নাকি? ওকে আচ্ছা, ওকে ওকে ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নাই। আমরা আশা করি আপনাদেরকে বহুভুজটা বুঝতে পারছি। বহুভুজ আমরা করছি, বহুভুজে কি কি লাগবে? 3টা কলাম লাগবে। ফার্স্ট কলাম হচ্ছে শ্রেণীব্যাপ্তি, দ্বিতীয় কলাম হচ্ছে শ্রেণী মধ্যমান, তৃতীয় কলাম হচ্ছে স্যার গণসংখ্যা। শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, গণসংখ্যা, বাস সিম্পল। এরপর আপনি এটা দিয়ে এই কাজটা করে ফেলবেন, সেটাই বলছিলাম। এক্ষেত্রে আপনি 47 আছে, 47 আগে যদি কোনো একটা আরেকটা শ্রেণী মধ্যমান থাকতো সেটা কত হইতো? 42। সো আমরা 42 থেকে শুরু করছি, এবং শেষ সংখ্যা কত? 72। 72 এর পরে যদি আরেকটা সংখ্যা থাকতো পরে,
পরে যদি আরেকটা সংখ্যা থাকতো 72 5 যোগ করলে কত 77। সো আমরা একটা বাড়তি দিব, একটা কমাই দিব, এভাবে আমরা বহুভুজটা এঁকে ফেলবো ইনশাল্লাহ। আশা করতেছি আপনারা বুঝতে পারছেন। যারা বুঝতে পারছেন তারা একটু কষ্ট করে ইয়েস লেখেন, এরপরে আমি নেক্সটে যাব। অজীব রেখা আমরা খুব দ্রুত বুঝিয়ে দিব। স্যার আমাদের বেশি সময় লাগবে না, বুঝিনি। ও আচ্ছা আচ্ছা, এটা ব্যাখ্যাটা একটু লিখে দিতে হবে। আমরা এখানে লিখবো, ব্যাখ্যাটা কিভাবে লিখবো একটু খেয়াল করেন, ইজি। যে চক কাগজের, হ্যাঁ চক কাগজের আমরা এভাবে লিখে দিতে পারি, চক কাগজের প্রতি গড়কে 1 একক ধরে এক অক্ষ বরাবর, একদম শর্টকাটে লিখে দিচ্ছি। এক অক্ষ বরাবর কাকে লিখছি বলেন তো? শ্রেণীর মধ্যমান। এক অক্ষ বরাবর কারে লিখছি? শ্রেণীর মধ্যমান। এবং ওয়াই অক্ষ বরাবর কারে লিখছি? গণসংখ্যা। ওয়াই অক্ষ বরাবর কি? গণসংখ্যা বসিয়ে কি করি বলেন তো? কি অঙ্কন করছি? বহুভুজ অঙ্কন করছি। বহুভুজ অঙ্কন করি। একটু পর্যন্ত কারা কারা লিখতে পারবেন? সমস্যা হবে? এই লেখা দেখা যাচ্ছে? ওকে, লেখা দেখা যাচ্ছে। একটু পর্যন্ত কারা কারা লিখতে পারবেন বলেন? চক কাগজে। স্যার চক কাগজ কেন লিখছি? গ্রাফ লিখলে তো হবে না। আপনি কি বাংলা লিখতেছেন? আপনার যদি মনে চায় আপনি ইংরেজিতে পরীক্ষা দিবেন, আপনি ইংরেজিতে লিখতে পারেন, সমস্যা নাই। তবে ইংরেজি লিখলে আপনি চেষ্টা করবেন সবকিছু ইংরেজিতে লিখতে। আর যদি বাংলাতে লেখেন তাহলে আপনাকে বাংলা ইউজ করতে হবে। সো আমরা এখানে গ্রাফ পেপারে ইউজ করছি কি বলেন? আমরা ওই যে গ্রাফের বাংলা লিখছি চক কাগজের প্রতি ঘরকে, মানে 1 2 3 4 5, এখানে পর্যন্ত 5, প্রত্যেকটা ঘরকে আমরা এক এক করে ধরছি। গতকালকে বলছিলাম এখান থেকে এখান পর্যন্ত সংখ্যার পার্থক্য কত বলেন? 42 থেকে 47 পর্যন্ত কত? 5। গড়ও কয়টা আছে? 5। তাহলে আপনি 5 কে 5 ধরে ভাগ দেন, কত হয়? 1। তার মানে 1 একক। প্রতি ঘরকে কত করে ধরছেন? 1 একক। এখন যে এমন হইতো এখান থেকে এখানে পর্যন্ত ঘর আছে 5টা, কিন্তু আপনি সংখ্যা ডিসটেন্স করছেন কত? 10। তাহলে 10 কে 5 ধরে ভাগ দিলে কত হয়? 2। তখন আপনি বলতে হচ্ছে প্রতি ঘরকে 2 একক করে ধরে। প্রতি ঘরকে কয় একক করে ধরে? তখন আপনাকে বলতে হইতো প্রতি ঘরকে 2 একক করে ধরে, নাকি? তো এইভাবে আপনাকে বলতে হইতো। স্যার আমরা হচ্ছে পরে একটু দেখি, এটা আশা করি বুঝতে পারছি, ইনশাল্লাহ পারবো। তো ধন্যবাদ সবাইকে যারা অনেক ধৈর্য ধরে ক্লাস করতেছেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি এটা মুছে ফেলতেছি, আমার একটা কাজ নাই। ওকে, আচ্ছা এটা থাকুক, এটা কাজ আছে, একটু পরে বলতেছি। এখন যে কাজটা করব, এখন আমরা আঁকবো হচ্ছে অজীব রেখা। কি আঁকবো বলেন? অজীব রেখা আঁকতে হলে আপনাকে এটা দেওয়া যাবে না, আপনাকে দিতে হবে, যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লিখতে হবে। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা স্যার লাগবে। কি লাগবে? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। আমি এখানে লিখতে হবে যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। অবিচ্ছিন্ন লেখা। আচ্ছা এটা কেমন? অবিচ্ছিন্ন। আমার লেখা যেহেতু গড় ছোট, আমাকে খুব সাবধানতা অবলম্বন করে লিখতে হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। ওকে, সংক্ষেপে লিখছে। আপনারা আবার পণ্ডিতি করে সংক্ষেপে লিখতে যাইয়েন না, আপনারা অবশ্যই হচ্ছে কি লিখতে হবে? পুরোটা লিখতে হবে, অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। নাহলে হচ্ছে তারা শব্দগুলো ভুল ধরতে পারে। অনেকে স্যার হয়তো বুঝবে না, আপনি কি বুঝাতে চাচ্ছেন স্যারের যদি না বুঝে তাহলে কিন্তু আপনাকে নাম্বার দিবে না। আপনি স্যারকে এমন ভাবে কাগজটা রেডি করে দিয়ে আসতে হবে যাতে স্যারে কোনোভাবে বিরক্ত না বোধ করে এবং খুব ইজিলি আপনার এটা কাগজটা কাটতে পারে, মানে কাগজ কাটতে শান্তি লাগতেছে। স্যারের ব্রেনকে আপনি উত্তেজিত করলে হবে না, আপনাকে নাম্বার কমাই দিবে। বুঝতে পারছেন? মাথা রাখতে হবে, এগুলো হচ্ছে টেকনিক। নাম্বার পাইতে হলে কিছু টেকনিক অনুসরণ করতে হবে, শুধু লিখলেই হয় না। আচ্ছা যাই হোক, এবার আসেন আমরা যে কাজটা করবো, শ্রেণী অবিচ্ছিন্ন সীমা। গতকালকে বলছিলাম অবিচ্ছিন্ন শ্রেণী সীমা মানে হচ্ছে কি? এমন একটা সংখ্যা যেটা দশমিক নরমালি। অবিচ্ছিন্ন মানে কি? নরমালি যেটা দশমিক আসতে পারে। যেমন ধরেন মনে করেন যে 45। 45 এর আগের সংখ্যা কত বলেন তো? 45 এর আগের সংখ্যা কত? 44। এই 44 এবং 45 এর মাঝামাঝি কোন একটা সংখ্যাকে আমরা অবিচ্ছিন্ন শ্রেণী সীমা ধরবো। তো সেক্ষেত্রে আমরা বলছিলাম যে 44.5 কে আমরা নিতে পারি। এটাকে যোগ দেন, যোগ দিয়ে আপনি 2 দ্বারা ভাগ দেন, তাহলে 44.5 আসবে। তাহলে আমাদের 45 এর জন্য কে আসলো? 44.5। এই যে এটা 49, তার ফরকটা কোথা থেকে শুরু? 50 এর। তাহলে 49 এবং 50 এর মাঝামাঝি সংখ্যাটা কত হবে স্যার?
49.5, যেখানে শেষ সেখান থেকে আবার শুরু, তাহলে আবার কত হবে 49.5, 49.5 থেকে এটা কত হবে 54.5, একইভাবে এটা কত হবে স্যার 54.5 থেকে, ঠিক আছে কিনা, কত হবে 59.5, আবার এটা কত হবে এখান যেখানে শেষ সেখান থেকে শুরু 49.5 থেকে 59.5 থেকে 64.5, একইভাবে এটা কোথা থেকে শুরু হবে 64.5 থেকে কত বলেন তো 69.5 স্যার, একইভাবে এটা কোথা থেকে শুরু হবে 69.5 থেকে আমাদের কত হবে 74.5, 74.5। আশা করি বুঝতে পারছি। বুঝেন নাই কে বলেন, বুঝেন নাই কে তারা বলতে পারেন। স্যার আমি সাগর, ইরফান তারা কই, ইরফান তারা কই তোমার ফ্রেন্ড, তুমি না জানো, আমি কিভাবে বলবো বলো? আমি বলতে পারবো তোমার ইরফান কই? আচ্ছা তুমি ওদেরকে মেনশন দাও, ওদেরকে কল দিয়ে ক্লাসে জয়েন করো। এখন যে কাজটা করব শুরু করতে হবে বলেন 44.5, তাহলে আমরা এখানে লিখবো 44.5, একটু বাঁকা করে লিখবেন কারণ যেহেতু আপনার এটা লেখাটা হচ্ছে খুবই গড়গুলো কাছাকাছি থাকে, দেখা যাবে 44.5 যদি আপনি বড় করে লেখেন আপনি পরের সংখ্যা লিখতে পারবেন না, সো একটু বাঁকা করে লিখলে ইজি হবে আপনার জন্য। পরেরটা কত 49.5, 49.5, পরেরটা কত 54.5, এরপরটা কত আপনার 59.5, তারপরটা কত 64.5, তারপরটা কত 69.5, তারপরটা কত 74.5, তারপরটা কত বলেন 79.5। এই আমার কি হয়েছে না বলেছে কোথাও 44.5, হ্যাঁ ওকে 49, 5, 66, 69, 74, 69, ওকে 79, ঠিক আছে। এবার আমরা যে কাজটা করবো স্যার, আমাদের এখানে আরেকটা কাজ লাগবে, এখানে আরেকটা গড় লাগবে, ওই গড়টার দিকে একটু খেয়াল করেন। আরেকটা গড় যেটা লাগবে এটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। স্যার কি লাগবে বলেন? ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। আমি সংক্ষেপে লিখলাম ক্রমযোজিত গণসংখ্যা, আপনারা সংক্ষেপে লিখিয়েন না, একদম রিকোয়েস্ট করতেছি সংক্ষেপে লিখিয়েন না, আমার যেহেতু জায়গা নাই আমি এই জন্য সংক্ষেপে লেখা ছাড়া উপায় খুঁজে পাচ্ছি না। সো আমরা এখন ক্রমযোজিত গণসংখ্যা কতজনকে বের করে দেখাইছি, 4 বরাবর বসবে 4, 4 আর 8 12, 12 আর 10 কত বলেন 22, 22 আর 20 কত বলেন 42, 42 আর 12 কত 56, 56 আর 6 কত 60, বাস হয়ে গেছে, এটাই ক্রমযোজিত গণসংখ্যা। এখন কাজ কি, কাজে আসি, মূল কাজে আসি। মনে করেন যে এখানে 5 দিলাম, ছোট ছোট করে দিই, এখানে মনে করেন যে 10, এখানে মনে করেন যে 15, এখানে মনে করেন যে 20, এখানে মনে করেন যে 25, এখানে মনে করেন যে 30, এখানে মনে করেন যে 35, এখানে মনে করেন যে 40, এখানে মনে করেন যে 45, এটা মনে করেন যে 50, এটা 55 এবং সর্বশেষ 4, এটা হচ্ছে 60। আমি ছোট করে লিখছি এই জন্য আমার খুবই উঠে গেছে উপরে, এটা হচ্ছে y অক্ষ এবং এটা হচ্ছে কি x অক্ষ। স্যার এ বরাবর আমরা কাকে লিখতে টার্গেট করছি? ক্রমযোজিত গণসংখ্যা। সো আপনাকে এটা লিখে দিতে হবে যে ক্রমযোজিত কি গণসংখ্যাকে আপনি এখানে বসাবেন, এটা আপনাকে গ্রাফ পেপারে পেন্সিল দিয়ে লিখে দিতে হবে। এবং স্যার এ বরাবর কারে বসাইছি বলেন? অবিচ্ছিন্ন কি, অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, অবিচ্ছিন্ন শ্রেণী সীমাকে বসাইছি, এটাকে আপনাকে মেনশন করতে হবে, এটা আপনাকে মেনশন করতে হবে স্যার, মাস্ট আপনাকে মেনশন করতে হবে। এবার আমরা যে কাজটা করব বলেন 44.5 থেকে কত 49.5, 49.5 এটা কত পর্যন্ত উঠছে? ক্রমযোজিত গণসংখ্যা কত 4, তাহলে আপনি 4 করে উঠবেন কোত্থেকে, এখান থেকে এই যে এই জায়গা থেকে 4 করে উঠবেন এই বরাবর 49.5 বরাবর 1 2 3 4, মনে করেন যে 4 এখানে, তারপর কত 12, তো মনে করেন যে 10 তো এখানে, মানে এই 54.5 বরাবর 12 করে উঠবেন, তাহলে আপনি গুনবেন, গুনে এই যে এখান থেকে মনে করেন যে 1 2 12, 12 মনে করেন যে এখানে, তখন আপনি এটাকে এভাবে দিবেন, আশা করি বুঝতে পারছেন, এটা যোগ করে দিবেন। এরপর কত 22, এবার ওর 22, তো মনে করেন যে 20 তো এখানে, তো 20 হলে মনে করেন যে 22 হচ্ছে এই জায়গাতে, আপনার কোনে কোনে উঠবেন এই গড়, মানে এই 59.5 বরাবর 22 গড় গুনবেন, 1 2 3 4 5 6 7 8 9 10 ভাবে 22 পর্যন্ত উঠবেন, উঠে ওখানে আপনারা মার্ক করবেন। এরপরে সিমিলারলি এটা হচ্ছে 42, তাহলে 42 বুঝতে পারতেছেন এই যে 40 এর একটু উপরে হবে, একটু উপরে হবে, এখানে মনে করেন যে 42, তা আপনি এটা যোগ করবেন। তারপর কত 54, তাহলে এই 50 55 55 হইলে 55 মনে করেন যে এই যে এখানে হচ্ছে আপনার 54টা, বাস এটা যোগ করে দিবেন। এরপরে কত বলেন তো 74.59.5 বরাবর কত আমাদের 74.5 বরাবর কত 6, সরি 60, তাহলে আপনি পরেরটা 60 করে উঠবেন, এই যে মনে করেন যে এখানে আছেন,
এই যে বলবো, এই যে এই লাইন বরাবর এখানে আছেন, এই যে লাইন 74.5 বরাবর কত, 74.5 বরাবর 60। কথা বুঝেছি না? এভাবে দাগ দেওয়ার দরকার নেই, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। লাস্টে এসে আপনি এটাকে একটু উপর দিকে দিয়ে দিবেন, শেষ হয়ে গেছে, আপনার অজিবা রেখা হয়ে গেছে। আপনারা জানেন এরকম আমরা হচ্ছে ওই যে খেলার সময় দেখি, খেলার সময় আমরা হচ্ছে ওই যে উইকেট রানের ফ্লোটা কিভাবে উপর দিকে উঠতেছে, মানে কত ওভারে কিভাবে উঠছে আপনারা দেখবেন, এটা আছে, এটা আপনাদের বিভিন্ন খেলা দেখেন। আচ্ছা, যেহেতু আজান হচ্ছে, আমাদের 2 মিনিটে একটা বিরতি চলবে, 2 মিনিট বিরতি। টু মিনিটস ব্রেক। আপনারা সবাই উঠে নেন, কষ্ট করে সবাই উঠে নেন। পিছনে চল। সবাই উঠে ফেলেন, একটু কষ্ট করে উঠে ফেলেন। এই নেট কি আছে না চলে গেছে? চলে যাচ্ছে কেন? আচ্ছা আচ্ছা, দিব। ওকে ওকে স্যার, আমরা হচ্ছে আমাদের আরেকবার একটু রিপিট করে দিই, যারা আছেন তাদেরকে বলবো ক্লাসের খুব বেশি একটু নাই, আমরা যতটুকু আছি চেষ্টা করবো যে ঠিক ততটুকু শেষ করে ফেলতে। স্যার আপনার বাড়ি কোথায়? কিম সুমাইয়া। এই আমার বাড়ি কে চিনে একটু বলে দাও। পরিচয় দেখি কেউ চিনে কিনা আমারে, চিনলে একটু কষ্ট করে বলে দাও। বলে দাও বলতে আমি আমার ওই যে ছাত্রদের বুঝাইছি অথবা ছাত্রীদের বুঝাইছি, আপনাদের কাউরে না, আপনারা আবার মনে কষ্ট নিয়েন না, ওদের জন্য তুমি সম্বোধনটা করছি, আপনাদের জন্য না। যাই হোক, হ্যাঁ কি কিছু বলবা? বলে দেব। না না, ওরা ওরাই বলুক এই কি অবস্থা। ওকে আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে এখন আমাদের কাজ কিন্তু প্রায় শেষ। আমরা এবার যে কাজটা করবো, এই মার্কেটটা, আচ্ছা আচ্ছা, এটা যেভাবে করছি আবার একটু বলতেছি, আমি এটা মুছে ফেলতেছি। 2 মিনিটস ব্রেক। ওকে, আমাদের 2 মিনিটের একটা ব্রেক ছিল, আমরা এখন আমাদের কাজে চলে যাচ্ছি, আমাদের যে মূল কাজ সেখানে চলে যাচ্ছি। ওকে স্যার, খেয়াল করেন
নিজ বরাবর বসাবো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। কাকে বসাবো? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। স্যার অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কেমনে বের করে? এটাই তো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা হচ্ছে কত? 45। তো 45 শুরু না, আপনার 45 আগের সংখ্যা কত? 44। তাহলে আপনার হবে 44.5। জাস্ট সিম্পল স্যার, একদমই সিম্পল। আপনি এই জন্য 44.5 বসেছেন। পরে শেষ কোথায়? 49, এর জন্য 49.5। এই জন্য এখানে 49.5। শেষ কোথায়? 49.5-এ। আবার শুরু হবে কোত্থেকে? 49.5 থেকে। 49.5 থেকে 54.5। আবার 54.5 থেকে 59.5। আবার 59.5 থেকে আপনার 64.5। 64.5 থেকে 69.5। জাস্ট এই সিকোয়েন্সটা চলতে থাকবে, কন্টিনিউয়াস হবে। বুঝতে পারছেন কিনা বলেন? বলেন কেউ বুঝতে পারছেন কিনা? আচ্ছা যাই হোক, আমি এবার আমাদের পরের যে লেখাটা তো সেম হবে না। কেন হবে না? কারণ 100 কমার আবার তো আমরা শ্রেণী মধ্যমানকে লিখিনি। আমরা কি লিখছি? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। জাস্ট আমি এখানে কি লিখবো? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এবং স্যার ওয়াই অক্ষ বরাবর কারে লিখছি? ক্রমযোজিত গণসংখ্যা। আমি এটা লিখতে হবে যে ক্রমযোজিত সংখ্যা। গণসংখ্যা লেখার জায়গা পাবো না, এই জন্য সংখ্যা লিখলাম। ক্রমযোজিত সংখ্যা লিখে পাই। বহুভুজ অঙ্কন করি না আমরা, এটা অঙ্কন করছি অজীব রেখা। তাহলে এই জায়গাতে হবে অজীব রেখা, এই জায়গাতে হবে কি? অজীব রেখা। সিম্পল স্যার, শেষ। কারো বুঝতে সমস্যা থাকলে বলেন। কারো যদি বুঝতে সমস্যা থাকে, আমার মনে হয় না সমস্যা হওয়ার কথা, কোনো মতে সমস্যা হওয়ার কথা না। কারণ এত সিম্পলি, এত সহজ একটা টপিক, কারো বুঝতে সমস্যা থাকার কোনো মতে কথা না। আচ্ছা যাই হোক, আমি এরপর পরের টপিকে যাচ্ছি। আমরা স্যার এখন কিছু এমসিকিউ দেখবো, গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ দেখবো। গুরুত্বপূর্ণ স্যার কিছু এমসিকিউ দেখবো। আমরা কি রেডি আছি এমসিকিউ দেখার জন্য? যে এই অধ্যায় থেকে কি কি ধরনের এমসিকিউ আসতে পারে সেটা আমরা একটু দেখবো এখন। সবাই একটু কষ্ট করে মনোযোগ দেন, সবাই একটু কষ্ট করে মনোযোগ দেন। দেখেন আপনাদের কি কি ধরনের এমসিকিউ আসতে পারে, সবচেয়ে গুরুত্বপূর্ণ গুলো আমি দেখাই দিব, এর বাইরে আমি যাব না। সবচেয়ে গুরুত্বপূর্ণ গুলা বলবো, সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা এবার নোট করবেন, সবাই একটু কষ্ট করে নোট করবেন। এটা মুছতেছি, এটা মুছে ফেলতেছি, এটা কাজ শেষ। অনেকক্ষণ সময় দিয়েছি এটা লেখার জন্য। আচ্ছা, ডাস্টার ইউজ না করার কারণ হচ্ছে ডাস্টার দিয়ে অনেক সময় যে লেখাগুলো ঠিকভাবে উঠে না, সো ডাস্টার ইউজ করতেছি না। রুমাল দিয়ে আসলে কমফোর্ট ফিল লাগতেছে, এই জন্যই রুমাল ইউজ করতেছি। আমাদের শেষ, অজীব রেখা শেষ, বহুভুজের শেষ। আজকে আমরা টোটাল 12 নাম্বারের অঙ্ক করছি। টোটাল 12 নাম্বারের অঙ্ক। যারা লাস্টে এসে অ্যাটেন্ড করছেন তারা এই রেকর্ডটা দেখে নেবেন। আবার বলতেছি, আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, ওই ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে হক কেয়ারস, HAQUE, হক, CAREFS, হক কেয়ারস। এটা লিখে সার্চ দিলেই আপনাদের ক্লাসগুলো আপনারা পেয়ে যাবেন। এই ক্লাসটা আপনারা ওখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ, এবং আমাদের এখানেও থাকবে। এখন হ্যাঁ হ্যাঁ, HA। ওকে স্যার, আমরা এবার যে কাজটা করব, আমরা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউ যেগুলা, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। স্যার সর্বপ্রথম গতকালকে আমি আপনাদের শিখেছিলাম, সর্বপ্রথম পয়েন্ট দাগান। চলক, চলক থেকে আপনাদের একটা এমসিকিউ থাকার সম্ভাবনা। স্যার 3 স্টার দিলাম। চলক কাকে বলে আবার বলতেছি, মুখে বলবো। যারা ক্লাস করছেন তারা জানেন, আর যারা করেন নাই মুখে শুনে আগের ক্লাসটা একটু করে আসবেন। আবার বলতেছি, চলক হচ্ছে নরমালি আমরা যে সংখ্যাগুলো নিয়ে কাজ করি, এগুলো হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে বিচ্ছিন্ন চলক, আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক। কেমন? তো বিচ্ছিন্ন চলক কাকে বলে? যেগুলো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা তো বুঝেন, পুরোপুরি সংখ্যা, যেমন 5, 6, 7, 100, 200, 300। মনে করেন যে আমি বললাম যে কয়টা লাইট, বললাম যে এই রুমে কয়টা লাইট? 4টা লাইট। লাইট তো কখনো দশমিক হবে না, সো লাইটটি কি? বিচ্ছিন্ন চলক। মনে করেন যে বললাম যে আপনাদের ঘরে কয়টা জানালা, আপনি বললেন যে 4টা। আপনি তো কখনো বলবেন না যে 7.7, তার মানে কি দশমিক হওয়ার চান্স নাই। যেটার দশমিক হওয়ার চান্স নাই স্যার, ওইটাকে উন্নত বলা হয় বিচ্ছিন্ন চলক। একদম সিম্পল। এবার অবিচ্ছিন্ন চলক কি? ঠিক তার বিপরীত। মনে করেন যে বললাম যে তোমার ওজন কত, তো সে বলবে যে আমার ওজন 57 কেজি, কিন্তু এরপরে কিছু আছে সেটা আমরা কাউন্ট করি না নরমালি। মনে করেন যে 57.5 কেজি হইলো, 5 কেজি কিন্তু হয়। অথবা আপনি একটা মাছ মাপলেন, মাছকে আপনি মাছের বর তৈরি করলেন, নির্ণয় করলেন। তো বরের ক্ষেত্রে আপনি দেখবেন যে মাছটাতে একদম এক্সাক্টলি পুরো 2 কেজি হবে না, অথবা এক্সাক্টলি একদম বরাবর 3 কেজি হবে না। হয় না যে বিষয়টা এমন না, কিন্তু সব সময় তো হবে না। দেখা যাবে যে এখানে দশমিক আসবে 2 কেজি 506 গ্রাম, ঠিক আছে কিনা, অথবা 2 কেজি 720 গ্রাম, এরকম চলে আসে। তার মানে কি, যেটা দশমিক আসার চান্স আছে সেটাই হচ্ছে আমাদের কি বলেন তো
সেটাই হচ্ছে অবিচ্ছিন্ন চলক। আর যেটা চান্স নাই ওইটাকে বলে বিচ্ছিন্ন চলক। চলক আশা করি বুঝতে পারছি। যারা ক্লাস করছেন গত ক্লাস তারা এগুলো বলতে পারবেন, তারা এটা বলতে পারবেন। অবশ্যই অবশ্যই ফার্স্ট ক্লাসে আমি এটা বলে দিছি, ফার্স্ট ক্লাসে আমাদের ওইটা ছিল। স্যার বুঝতে পারছেন কিনা? চলক যারা বুঝতে পারছেন আমাকে একটু জানান, আমাকে একটু জানান যারা চলক বুঝতে পারছেন। এই ক্লাসে উপস্থিতি কমে গেলে আমি ক্লাস অফ করে দিব। আপনাদেরকে সম্পূর্ণ এখানে তো কোনো প্রকার ফি নেওয়া হচ্ছে না, তাও যদি আপনাদের ক্লাসে ধৈর্যহারা হয়ে যান আমি ক্লাস করে আসলে কোনো প্রয়োজন নাই। এটা সম্পূর্ণ আমাদের ফ্রি ক্লাস, সম্পূর্ণ আমাদের ফ্রি ক্লাস। ফ্রি ক্লাস বলে আপনাদেরকে লজ্জা দিতে চাই না, আসলে এটা অনেকের জন্য প্রয়োজন মনে করলাম, সো আমি এটা নেওয়ার চেষ্টা করতেছি আর কি। যতটুকু আল্লাহ আমার সামর্থ্য দিচ্ছে ততটুকু চেষ্টা চালাচ্ছি, এর বাইরে কিছুই না, এর বাইরে কিছুই না। আমাদের সাথে কয়জন আছে? শো করতেছে না এখানে। তো স্যার আমি বুঝতে পারছি কিনা? চলক বুঝছেন কিনা বলেন? চলক বুঝতে কারো সমস্যা আছে কিনা বলেন? ওকে ওকে স্যার, আমরা পরের টপিকে যাচ্ছি। চলক বুঝতে পারছি আশা করি। আমাদের স্যার পরের পয়েন্টটা হচ্ছে কি? পরের পয়েন্টটা হচ্ছে দেখবেন আপনার সারণী থেকে, সারণী হতে বলবে যে পরিসর এবং এই সারণী হতে না, সারণী, পরিসর এবং হচ্ছে আপনার মনে করেন যে শ্রেণী সংখ্যা, এগুলা থেকে প্রশ্ন থাকতে পারে। তো আমি একটা প্রশ্ন দেখাই দিব কিরকম প্রশ্ন হইতে পারে। যেমন মনে করেন যে আপনার একটা কথা বলে দিল যে আমি একটা প্রশ্ন লিখতেছি, দশম শ্রেণীর, এটা আপনাদের যশোর বোর্ড 2024 সালে আসছে, যশোর বোর্ড 2024 সাল বলছে দশম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত সর্বনিম্ন নাম্বার, দশম শ্রেণীর গণিতে শিক্ষার্থীদের সর্বনিম্ন নাম্বার কত বলছে? নাম্বার না লিখে অনেকে নম্বর লিখতে পারেন। 35 ও পরিসর বলে দিছে আপনার 56 হলে বলছে সর্বোচ্চ নাম্বার কত? সর্বোচ্চ নাম্বার কত? স্যার আপনাদের প্রথম দিন শিখেছিলাম, কি শিখেছিলাম বলেন? পরিসর ইকুয়াল টু সর্বোচ্চ উপাত্ত, সর্বোচ্চ উপাত্ত বিয়োগ সর্বনিম্ন উপাত্ত যোগ 1। মনে আছে কিনা বলেন? একটাকে ইংরেজিতে দিই। ওকে, তো সর্বোচ্চ উপাত্ত কত? এই সর্বোচ্চ উপাত্ত কি আমার জানা আছে? নাই, তাহলে আমি মনে মনে ধরে নিচ্ছি এটা এ। যেহেতু জানা নাই মনে মনে এটাকে ধরে নিলাম এ। তারপরে আছে কি মাইনাস, সর্বনিম্ন উপাত্ত কত বলে দিছে? সর্বনিম্ন নাম্বার আর কি কত বলে দিছে? 35 যোগ কত বলেন? 1। আর পরিসর কত বলে দিছে? 56। সিম্পল, আপনারা তো যোগ বিয়োগ পারেনি। এবার কি কাজ করবেন বলেন? যেহেতু এর মান বের করব, যার মান বের করবো তাকে বাম পাশে রাখবো, সমানের বাম পাশে নিয়ে আসবো। তাহলে আমরা এটাকে বাম পাশে নিয়ে আসবো, a - 35 আর +1 ইকুয়াল টু 56। আমরা জানি -35 থেকে +1 গেলে আর কত থাকে? -34 ইকুয়াল টু কত বলেন তো? 56। তাহলে স্যার কি দাঁড়ালো? a ইকুয়াল টু 56 -34 দিয়ে দিলে কি হয়ে যাবে? +34। তাহলে কি দাঁড়ালো স্যার? 6 আর 4 কত বলেন? 10, 10 এর 0, 8 1, 1 আর 3 4, 4 আর 5 কত বলেন তো? 9। তার মানে কি সর্বোচ্চ নাম্বার কত পাইছে? 90 পাইছে। তার মানে আমরা পরিসর, পরিসর এবং হচ্ছে সর্বনিম্ন নাম্বার অথবা সর্বোচ্চ নাম্বার দেওয়া থাকলে আমরা বাকিটা বের করতে পারবো ইনশাআল্লাহ। আমরা স্যার বাকিটা বের করতে পারবো ইনশাআল্লাহ। আমরা বাকিটা বের করতে পারবো ইনশাআল্লাহ। বুঝতে পারছি কিনা বলেন? বলেন। আচ্ছা, ক্লাসের উপস্থিতি খুবই কমে গেছে, ক্লাসের উপস্থিতি খুবই কমে গেছে। তো আশা করতেছি আপনারা থাকবেন। যারা আছেন তাদের জন্য আমি আর একটা এমসিকিউ বুঝাবো। যদি সদস্য সংখ্যা 10 না বাড়ে, 10 এর উপরে না যায়, তাহলে আমি ক্লাস কন্টিনিউ করব না।
তো যারা মনে করেন যে ক্লাস চলবে তারা চাইলে আপনাদের ফ্রেন্ডকে মেনশন দিয়ে তাড়াতাড়ি বলে দেন যে স্যার ক্লাস অফ করে দিচ্ছে। আমি এমসিকিউ নিয়ে ক্লাস করতেছি, কিন্তু এমসিকিউর উপরে ক্লাস করতেছি স্যার। এই যে এই প্রশ্নটা লিখলাম এটা কিন্তু আপনাদের শর্ট কোয়েশ্চেন আসতে পারে। শর্ট কোয়েশ্চেন আসলে ঠিক যেভাবে সাজাই দিছি এভাবে করবেন, যেভাবে সাজাই দিছি একটু আগে এভাবে করবেন, শেষ, সিম্পল জিনিস। এরপরে আসেন, আপনাদেরকে বলবে গড় সম্পর্কিত যে প্রশ্নগুলা, গড় সম্পর্কিত কি বললাম, 3 নাম্বার অপশন, 3 নাম্বার অপশন খেয়াল করেন। 3 নাম্বার যে অপশন সেটা হচ্ছে কি গড় নিয়ে আপনাদের প্রশ্ন করবে। স্যার গড় নিয়ে কি রকম প্রশ্ন হইতে পারে, যেমন ধরুন বলবে 1 থেকে 19 পর্যন্ত, 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় কত, মৌলিক সংখ্যাগুলোর গড় কত। স্যার একদমই সিম্পল, মৌলিক সংখ্যা কাকে বলে আগে এটা বলেন তো। মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে ভাঙা যায় না, মানে মৌলিক মানে হচ্ছে যেটাকে আর ভাঙা যায় না। এখন মৌলিক সংখ্যাটা কি, মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোন সংখ্যা দ্বারা ভাগ যায় না, সেটাকে মৌলিক সংখ্যা বলে। তার মানে কি, মনে করেন যে এখানে মৌলিক সংখ্যা কি কি আছে বলেন। আচ্ছা মৌলিক সংখ্যা এখন যাবো না, ক্লাস বড় হয়ে যাবে। আমি নর্মালি বলি 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কি কি, 2 3 5 7 11 13 17, তারপর হচ্ছে 19 নিচেও আছে। আচ্ছা আমি কি করব, যোগ করছি। কেন যোগ করছি, গতকালকে বুঝিয়েছিলাম। গড়, গড় মানে কেমনে বের করে, যতগুলো উপাত্ত আছে এগুলোর যোগ দিয়ে যতগুলো উপাত্ত আছে সেই সংখ্যাটা দ্বারা ভাগ, মানে উপাত্তের যোগফল ডিভাইড বাই উপাত্ত সংখ্যা। সো এখানে উপাত্ত গুলো যোগফল নির্ণয় করছি। উপাত্ত আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তাহলে আমি কত দ্বারা ভাগ দিব, 8। এটা হচ্ছে গড়। তো এবার কি হবে বলেন, 2 3 5 5 5 10, 10 এর সাথে কত বলেন, 17, 17 1 18, 18 3 21, 21 এর সাথে 28, 28 এর 9 কত, 28 এর 9 হচ্ছে 37, 37 এর 7 হাতে আছে 3, 3 1 4, 4 5 6 7, তাহলে কত হইলো 7, 8 8 নিচে 77 কে আপনি 8 দ্বারা ভাগ দিলে কত হবে, 8 নং 72, তাহলে 9 ওখানে থাকে কত 72, 5 5 40, 6 এর 48, তাহলে 6 2, তাহলে কত হবে, 8 কয়বার যাবে, 2 বারে যাবে, তাহলে 9 পয়েন্ট কত বলেন, 62। শেষ, এটাই আনসার, শেষ, এটাই আনসার। অনেক সময় 9.62 বা এরপর আরেকটা থাকলে এটা মান বেড়ে যেতে পারে, সমস্যা নাই। আপনারা আশা করি বুঝতে পারছেন, আশা করি স্যার বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। আমি এবার একটা অঙ্ক মুখে বলবো, এরপর আমি করাই দিব, একটু খেয়াল করেন, একটু মুখে বলবো। দেখেন আপনাদেরকে বলবে এরকম যে 3 থেকে 23 পর্যন্ত, 3 থেকে 23 পর্যন্ত যে সংখ্যাগুলোকে 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য, নিঃশেষে বিভাজ্য করা যায়, সেগুলোর গড় কত, সেগুলোর গড় কত। তাহলে 3 থেকে 23 পর্যন্ত কোন সংখ্যাগুলোকে বলেন তো 3 দ্বারা ভাগ যায়, নিঃশেষে বিভাজ্য মানে কি, যেগুলোকে সরাসরি 3 দ্বারা ভাগ যায়। তাহলে কে কে আছে বলেন, 3 আছে, 6 আছে, 9 আছে, 12 আছে, 15 আছে, তারপরে কত আছে, 18 আছে, 21 আছে। সিম্পল, গড় নির্ণয় করতে হলে যতগুলো সংখ্যা আছে এত দ্বারা ভাগ, 1 2 3 4 5 6 7, 7 দ্বারা ভাগ। তাহলে কত হইলো 7 3 6 9 9 18, 18 2 কত বলেন তো 20, 20 5 25, 25 আর 8 কত বলেন তো 33, 33 আর 1, 33 আর 1 কত 34, 34 এর 4 হাতে আছে কত 3, 3 2 5 6 7 8, তাহলে কত হলো 8, 7 দ্বারা ভাগ, তাহলে কত হবে, আচ্ছা এটা দশমিক হবে না, এটা ডিরেক্ট চলে যাবে 12, 7 12 84, শেষ হয়ে গেছে। বুঝেন নাই কে বলেন, বুঝেন নাই কে বলেন। তার মানে কয়েক ভাবে আসতে পারে, আপনাকে বুঝতে হবে আপনাকে কি বলছে প্রশ্নে, আপনাকে কি বলছে, আপনাকে আগে ওইটার মর্মার্থ বুঝতে হবে, দেন আপনি আনসার করতে পারবেন, অন্যথায় আনসার করতে পারবেন না। আচ্ছা আমি মনে হয় লাইভ ক্লাস আর কন্টিনিউ করব না, কারণ উপস্থিতি যেহেতু কমে গেছে, আমার মনে হচ্ছে না লাইভ ক্লাসটা আর কন্টিনিউ করা উচিত। সো আজকে আপাতত এটুকু পর্যন্ত থাকুক। আচ্ছা আমরা আমাদের শিডিউলটা একটু চেঞ্জ করব, আমাদের শিডিউলে ছিল কি একটু বলে দিই, আমাদের শিডিউলে কি ছিল বলেন, আমাদের নেক্সট ক্লাসটা কবে মনে আছে তোমাদের, এই যারা উপস্থিত আছে মনে আছে, কোন দিন জানি, বৃহস্পতিবার, শিওর, মাঝখানে কোন দিনে মনে হয় দিছি, হ্যাঁ
মাঝখানে কোন দিন দিছি? আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের জন্য দিই, গুরুত্বপূর্ণ কথা আপনাদের জন্য বলবো, একটু ওয়েট করেন সামান্য একটু। আমি একটু দেখতে হবে নেক্সট ক্লাস কোন দিন। নেক্সট ক্লাসটা হচ্ছে আপনাদের হ্যাঁ 19 তারিখ। 19 তারিখ, 19 তারিখ। আচ্ছা 19 তারিখ মনে হয় মঙ্গলবার না? আচ্ছা 19 তারিখ মঙ্গলবার হইলে, মঙ্গলবারে আমাদের কথা ছিল সেট নিয়ে ক্লাস করাবো, সেট নিয়ে ক্লাস করবো, কিন্তু মঙ্গলবারে আমরা সেট নিয়ে ক্লাস করব না। আমাদের শিডিউলটা একটু চেঞ্জ হবে। মঙ্গলবারে আমরা ক্লাস করব ওই যে আপনাদের ইংরেজি যে কয়েকটা ক্লাস দিব বলছিলাম, ভয়েস চেঞ্জিং এবং এবং হচ্ছে ট্যাগ কোয়েশন, দুইটা ক্লাস নিব, বেশি নিব না। ভয়েস চেঞ্জিং এর ক্লাসটা করাবো। ভয়েস চেঞ্জিংটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আপনি ইংরেজিতে ফ্রি হ্যান্ড রাইটিং করতে চাইলেও আপনার এটা খুবই কাজে দিবে। আরো অনেক কাজ আছে, সেটা আমরা ওখানে আলোচনা করব। তো এটার জন্য মনে হয় না দুইটা ক্লাস লাগবে, আশা করতেছি একটা ক্লাসে মনোযোগ সহকারে আপনারা যদি অ্যাটেন্ড করেন শেষ করা সম্ভব। তাহলে আমাদের লাস্ট আগামী নেক্সট 13/8/2025 এই ক্লাসে দেখা হচ্ছে, এই ক্লাসে দেখা হচ্ছে। এবং আমাদের এটা কি বার? মঙ্গলবার না? তাহলে টুইসডে। এবং স্যার আমাদের টপিক থাকবে, সাবজেক্ট হচ্ছে কি? আমাদের সাবজেক্ট হচ্ছে ইংলিশ। ইংলিশে আমরা ক্লাস নিব ইনশাল্লাহ, ইংলিশে ক্লাস হবে। এবং আমাদের টপিক থাকবে স্যার, হ্যাঁ? ও আচ্ছা আচ্ছা, সরি 19 তারিখ, হ্যাঁ সরি, এটা হবে 19 তারিখ। হ্যাঁ, তারপরে কি সাবজেক্ট? ইংলিশ। এরপর হবে টপিক, টপিক থাকবে আমাদের ভয়েস চেঞ্জিং। টপিক থাকবে আমাদের ভয়েস চেঞ্জিং। আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি, আশা করি আপনাদের বুঝাতে পারছি, আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি। আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি। আমাদের আমাদের ক্লাস হবে, নেক্সট ক্লাস হচ্ছে 19/8/2025। এরপরে আমাদের হবে মঙ্গলবার। মঙ্গলবারে তারপরে কি সাবজেক্ট হচ্ছে ইংলিশ, টপিক হচ্ছে আমাদের ভয়েস চেঞ্জিং। আমরা আশা করতেছি ইনশাল্লাহ আমরা ওই ক্লাসে আপনাদের সর্বোচ্চ উপস্থিতি পাবো। ওই ক্লাসটা স্যার A to Z ক্লাস 5, 6, 7, 8, 9, 10 ইভেন ইন্টার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, আরো ভালোভাবে বললে আপনাদের যে পরে ক্লাস আছে অনার্স সেকেন্ড ইয়ারে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাদের একটা কম্পালসারি ইংলিশ সাবজেক্ট আছে, ওখানেই আপনারা ভয়েস চেঞ্জিং পাবেন। সো আমি আশা করি আপনারা বিস্তারিত এবং চাকরি পরীক্ষাও এটা আসে, আমরা চেষ্টা করবো আমরা মোটামুটি যত ধরনের প্রশ্ন আছে সবগুলো শেষ করে দিতে। সো আপনারা যথাসময়ে উপস্থিত থাকবেন, এটা আশা করতেছি ইনশাল্লাহ। তো আমরা ক্লাসকে আর দীর্ঘায়িত করবো না, আমরা ক্লাসকে আজকে এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।